যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরি পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করে এই বাড়ির লাগিয়া কত করছ মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করে একদিন তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি সামনে বসে থাকা দিন দরদি দিন পিপাসু মুরব্বী বাবা জীবনেরা দিনের সৈনিক যুবক বন্ধুগণ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা প্রাণ প্রিয় কাটিহার বিহারবাসী প্রশংসা মাত্রই সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে একটি মজলিসে দ্বীনি মজলিসে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলেই একবার মহাব্বতে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরো পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে প্রচন্ড গরম, এর ভিতরেও যে আপনারা এসে বসেছেন আপনাদেরও শুকরিয়া আদায় করা দরকার। এত গরমে মানুষ ফ্যানের তলে বসে থাকতে পারেন, আপনারা বিনা ফ্যানে অনেকেই বসে আছে।
আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। যে বিষয়টি আপনাদের সামনে মাত্র 5 মিনিট পরে বলছি। বিষয়টা বলার আগে আপনাদের সঙ্গে দুটি কথা বলবো। আপনারা বাংলা সবাই বুঝেন, যে কারো অসুবিধা হয় না। আমি প্রায় 5-6 বছর থেকে কাটিহারে আসছি, দেখছি। তা আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন, মুখ খুলে বলবেন। বলুন ইনশাআল্লাহ। জি, আমি কখনো কখনো আসামিটাও বলবো, তা আপনাকে বুঝতে ভালো হবে, তাইলে ওটা বাংলাতে তর্জমা হবে। আপনারাও কথা বলবেন, আমিও বলবো। অনেক জায়গার মানুষ বলে না, ওরা বলবে যে মৌলভী সাহেব তুমি বলবে, আমরা কেন বলবো? ওটা উল্টা হিসাব, কখনো আপনাকে বলতে হবে, কখনো আমরা বলবো। তাহলে আপনারও হলো, আমারও হলো, আপনারও সুবিধা, আমারও সুবিধা। মহতারাম ভাইয়া, আজিজ ও বুজুর্গ দোস্ত, এখন যে রোদের তাপ, আজকে আপনাদের দিকে রোদ ছিল তো, এরকম দিনে কাউকে যদি বলা হয় তুই 2 ঘন্টা রোদে বসে থাক, কেউ থাকবে? এটা হ্যাঁ না বলেন? থাকবে না। চাচা দুপুর বেলায় মসজিদ যেছে তো মাথাতে গামছা বেঁধেছে, জি বাবজি গামছা বাঁধলেন, বৃষ্টি পড়বে না, যে রোদ যে ওটা আছে, যে কইছে প্রচন্ড গরম, রোদের তাপ, মাথার চান্দিতে না লাগে ওই জন্য গামছা দিয়ে মসজিদে যায় না? হ্যাঁ না বলো? যায়। তার মানে এখনকার গরমের তাপ, সূর্যের কিরণ মানুষের মাথা, মানুষের শরীর সহ্য করতে পারে না। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি যে আজকে পৃথিবী থেকে সূর্যের ব্যবধান কতটা, আমার বাংলা বুঝতে পারছেন? আপনি যে দাঁড়িয়ে আছেন পৃথিবীতে, আপনার কত উপরে সূর্য আছে, কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ না বলেন? নাই, আইডিয়া নাই। কোটি কোটি লক্ষ লক্ষ কিলোমিটার উপরে সূর্য আছে, এরপরেও সূর্যের তাপ আমরা মুসলমান মানুষ আমরা দুনিয়াতে সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন, হাসরের দিন, বিচারের দিন সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার উপরে 1 হাত উপরে সূর্যকে আনা হবে। বলুন সুবহানাল্লাহ। যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলি টকবক টকবক করে ফুটবে, মগজগুলি ফুটতে ফুটতে ছিটকে ছিটকে মানুষের কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে মানুষের মগজগুলো গলে 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 পড়বে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সূর্যের তাপের কারণে, রোদের তাপের কারণে মানুষের শরীর দিয়ে বৃষ্টির মতন পানি ঝরবে, ঘাম ঝরবে, ঘাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন মানুষের ঘাম হবে মানুষের টাকনু পর্যন্ত। তিনি বলেছেন সূর্যের তাপের কারণে মানুষের ঘাম হবে কোমর পর্যন্ত। নবীজি বলছেন কাউরি কাউরি ঘাম হবে নাক পর্যন্ত। সূর্যের তাপে মানুষের শরীরে বৃষ্টির মতন পানি চুইয়ে চুইয়ে পড়বে আর মাথার মগজগুলো গলবে। সেদিন তারা দৌড়ে দৌড়ে বলবে কে আছে আমাদের বাঁচাও, বাঁচাও, কে আছে আমাদের বাঁচাও। নবীজি বলছেন সেদিন তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আপনারা কথা বলেন, বাঁচাতে পারবে? পারবে না। আয়াতুল কুরসিতে আছে, আয়াতুল কুরসিতে কি আছে? মানদাল্লাযী ইয়াশফাউ, বলো তোমাদের জন্য কে সুপারিশ করবে? বলো
অনেকে বলছে যে আমাদের পীর বাবা সুপারিশ করবে, বলছে কি বলছে না? আপনার দিকে বলে না? বলছে। অনেকেই বলছে আমার বড় হুজুর বলবে কিয়ামতের দিন পার করবে। কিয়ামতের দিন পৃথিবীর কোন মানুষ ওয়ানলি ফর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন, তবু সবার জন্য নয়, শর্ত সাপেক্ষে। বাকি সেই কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না। কিন্তু নবীজি বলছেন সেই দিন এত কঠিন হবে, ওই দিন আল্লাহ 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন মানুষদের বাঁচার কোনো পথ নেই, মা তার গর্ভপাত হয়ে যাবে, ধরবে, মানুষেরা চিল্লাবে বাঁচাও বাঁচাও বাঁচাও। সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবেন রহমতের ছায়ায়, বরকতের ছায়াতে। সেই 7 জন ব্যক্তি কে? আজকে আপনাদের সামনে একটা একটা করে 7 জনের নাম বলে আমার বক্তব্য একটা একটা করে আগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। নবীজি বলছেন সেই 7 জন ব্যক্তি কে? শোনো। নবীজি বললেন শোনো, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, সূর্য যখন মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে, মানুষেরা যখন বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে, মানুষের চামড়াগুলো পুড়ে যাবে। নবীজি বললেন সেদিন একটা ছায়া থাকবে রে, সেদিন একটা ছায়া দেওয়া হবে, ওই ছায়াটি হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বলছেন ওই আরশের নিচে আমার আল্লাহ 7 জন ব্যক্তিকে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে প্রথম নাম্বার নবীজি বললেন শোনো, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা, ইমানদার নেতা, আদর্শবান নেতা, আদর্শমান বিচার করনেওয়ালা, যে বিচারক সুন্দর করে বিচার করে, ইনসাফের সঙ্গে বিচার করে, মানুষদের প্রতি জুলুম করে না, কমজোরের প্রতি জুলুম করে না, অভাবীর প্রতি জুলুম করে না, ইনসাফের সঙ্গে বিচার করে, এরকম বিচার করনেওয়ালা নেতাকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। এই বিচারকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাইলে যে বিচার করনেওয়ালা সেটা পঞ্চায়েতের প্রধান হতে পারে। আপনারা পঞ্চায়েত বুঝেন কিনা? মুখিয়া অনেকেই বলে, মুখিয়া আপনাদের দিকে, সে পঞ্চায়েতের মেম্বার হতে পারে, পঞ্চায়েতের প্রধান মুখিয়া হতে পারে, গায়ের বিচারক মডল হতে পারে, সর্দারও হতে পারে। বিচার করনেওয়ালা প্রধান, মুখিয়া, সর্দার, মডল যদি তারা ইনসাফের সঙ্গে বিচার করে, এই বিচার করনেওয়ালাকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন আপনারা মুখ খুলে কথা বলবেন, জোরহাত করে বলি, এখনই আমি এখানে কাউকে চিনি না যে কে মুখিয়া কে নেতা, আমি কিচ্ছু জানি না। আমি সত্য কথাটা বলছি। এখনকার নেতারা সত্য কথা বলে। আপনারা ভয় করছেন নাকি? যে ভয় লাগছে? এখন যারা নেতা রাজনীতি করছে, পলিটিক্স করছে, বেশিরভাগ নেতা সত্য কথা কম বলে, মিথ্যা কথা জি ভাই বেশি বলে। একটা ছেলে আম চুরি করেছে, বুঝলেন, এই 10 বছর হবে, ধরেলেন 12 বছরের ছেলেটা আম চুরি করেছে, 2টা আম চুরি করেছে, ধরা পড়ে গেছে। তার লোকজন বলছে শালাকে মারতে হবে।
তখন একটা লোক বলছে মারিস না বে, মুখিয়াকে ডাক, সবাই মারিস না তাহলে জেল হয়ে যাবে বাবা, নেতাকে ডাক, নেতা এসে বিচার করবে। এরকম ঘটনা হয় না আপনার দিকে? এদিকে মনে হয় না, না হচ্ছে? এবার মুখিয়ে এসেছে, মুখিয়ে এসে বলছে কি হলো, বলছে ওই যে ছেলেটাকে বাঁধা আছে, আম চুরি করেছে। মুখিয়ে একদম রেগে গিয়ে ওই ছেলের কাছে বলছে আম চুরি করবে, আমাকে বলতে পারলি না, আমি তো আম চুরি কিনে দিতাম। আসলে নেতা ধমকি যেটা বলছে ওটা হলো, নেতাকে বলছে আবে চুরি করবি, ধরা কেন পড়লি বে? হ্যাঁ, আমি গরিবের ঘর চুরি করেছি, বাথরুম চুরি করে ধরা পড়ি না, আর তুই দুটো আম চুরি করে ধরা পড়লি বে? জীবনেও তো তুই নেতা হতে পারবি না। এরকম নেতা আছে না নাই বলে? হ্যাঁ, বলছে দুটো আম চুরি করতে গিয়ে ধরা পড়লে তুই কোনোদিনও মেম্বার হতে পারবি না। আমি দেখতো বিপিএল এর চাল চুরি করেছে 68 টন, কেউ জানতেই পারেনি, আর তুই আম চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। আল্লাহ বিচার। আর আপনাদের এই বিহারের বিচারের খবর আমার জানা নাই। বিহারে আমার কুটুমও নাই, আমার আত্মীয় নাই, ওর জন্য জানি না। কিন্তু অনেক গায়ের বিচার মডল সর্দার নড়চড় করে দিচ্ছে। আপনার দিকে দিচ্ছে কি দিচ্ছে না বলে? দিচ্ছে। আল্লাহ নবীজি বললেন শোনো, আল্লাহ বলেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাযিলকৃত বিধানকে তাওয়াক্কা করে, ওভারটেক করে, নিজের মন মতলব যে বিচার করে, আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে, নিজের মন মতন করে যে বিচার করে, এই লোককে আল্লাহ ফাসিক বলেছে, এই লোককে আল্লাহ জালিম বলেছে, এই লোককে আল্লাহ কাফির বলেছে। এই তিন শ্রেণীর লোক কখনো আল্লাহর আরশের নিচে স্থান পাবে না, দেবে না, দেবে না। অতএব তোমাকে যদি আল্লাহর আরশের নিচে স্থান নিতে হয়, তোমাকে বিচার করতে হবে ইনসাফের সঙ্গে, আমানতের সঙ্গে বিচার করতে হবে। নচিত বিচার করনে ওয়ালা বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এদিকে দেখেন, এই আপনাদের বিহারের সরকার থেকে বাথরুম করে দিচ্ছে, বাথরুম দিচ্ছে না? দিচ্ছে, লেট্রিন বাথরুম দেয় না জি? দিচ্ছে। আমাদের আসামেও দিচ্ছে, ঘর দিচ্ছে, বাথরুম দিচ্ছে, কল দিচ্ছে, টিউবওয়েল দিচ্ছে। এটা খবরের কাগজে লিখছে, খবরের কাগজে লিখেছে, পেপারে লিখেছে যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাজি পায়খানা খায়, বলছে পায়খানা খেয়ে নিয়েছে নেতা। তো খবরটা পুরোটাই না পড়লে বোঝা যাবে না। খবর পড়তে দেখতে পাওয়া যাচ্ছে নরেন্দ্র মোদী গরিবের বাড়িতে পায়খানা ঘর দিয়েছে, ওই পায়খানা ঘরটা খেয়ে নিয়েছে, গরিবকে দেয়নি। এরকম ঘটনা দুনিয়াতে অনেক আছে, আছে না? বহুত আছে। তুমি যদি আল্লাহর আরশের নিচের মেহমান হবে, যেটুকু মাল তোমাকে দিয়েছে বন্টনের জন্য, এতিমেরটা এতিমের কাছে, বিধবারটা বিধবার কাছে, গরিবেরটা গরিবের কাছে পৌঁছে দাও, তাহলে তুমি আল্লাহর আরশের নিচে স্থান পাবে, আল্লাহর মেহমান হবে, জান্নাতি হবে। আর যদি গরিবের চাল চুরি করো, গরিবের ঘর চুরি করো, গরিবের বাথরুম চুরি করে খেয়ে নাও, আল্লাহর আরশের নিচে জায়গা মিলবে না। নেতা কাকে বলা হয়? আল্লাহর আরশের নিচে কি কোন নেতা স্থান পাবে শোনেন। হযরতে উমর ফারুক
রাত্রিবেলায় যখন বের হয়েছে লোকজনের খোঁজ খবর নেওয়ার জন্য, মরুভূমিতে কোনো বাড়ি নেই, একটা ফাঁকা মাঠে একজন মা একটা হাঁড়িতে কিছু পানি দিয়েছে আর তাতে পাথর দিয়েছে, আর হাড়ির নিচে লাকড়ি জ্বালিয়ে যেন পাথরগুলোকে গরম করছে, পাথরগুলোকে যেন জাল করছে। ওই মায়ের পাশে দুইটি বাচ্চা ঘুমিয়ে গেছে। হযরতে ওমর মেয়েটার কাছে দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দি, এই মরুভূমিতে এই ফাঁকা মাঠে তুমি এত রাত্রিতে কি রান্না করছো? তোমার বাচ্চাগুলো ঘুমিয়ে আছে, তাদের জন্য তুমি কি তৈরি করছো বলো? মেয়েটা চোখের পানি মুছতে মুছতে বলছেন, আল্লাহর বান্দা ওমর, তুমি শুনে না, আমার যে দুটি বাচ্চা ঘুমিয়ে গেছে, আজকে সেই বাচ্চাগুলো 2 দিন থেকে খেতে পায়নি। কোন মুহাদ্দিস বলছেন 3 দিন খেতে পাই নাই। না খেতে পেয়ে বাচ্চাগুলো বলছে, আম্মু খেতে দাও, আম্মু খেতে দাও। মেয়েটা বলছেন, আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার ছিল না, আমার ঘরে কোনো চাল ছিল না। ছেলেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বাচ্চা দুটিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি, রে বাবা তোমরা ঘুমিয়ে যাও, আমি তোমাদের জন্য রান্না করছি। আল্লাহর কসম করে বলছি, এই হাড়ির ভিতরে কোনো খাবার ছিল না, পানি ছিল, ওতে ছিল পাথর, কারণ মেয়েটার কাছে কোনো খাবার ছিল না। হযরত ওমর চোখের পানি মুছতে মুছতে চলে গেলেন, আসলামাকে ডাকলেন। আসলামাটাকে হযরত ওমরের খাদেম ছিলেন। নবীজি হযরত ওমর বললেন, আসলামা, বাইতুল মালের গেটটা খুলে দাও। আসলামা ওই মরুর প্রান্তে দুইটি বাচ্চা এবং তার মা না খেয়ে রয়েছে, বাইতুল মালের গোডাউনটা খুলে দাও। কিছু আটা কিছু নিলেন, কিছু গম নিলেন, কিছু খেজুর নিলেন। হযরতে ওমর নিজের মাথায় কাঁধে নিলেন। আসলামা বললেন, আমিরুল মুমিনিন, আমি না আপনার গোলাম, আমি না আপনার খাদেম, আমিরুল মুমিনিন আপনি আমাকে আদেশ করুন, আমি নিজে মাথায় করে নিয়ে ওই বিধবা মাকে, ওই বিধবা মেয়েটাকে আমি নিজে আটা দিয়ে দিব। হযরত ওমর বললেন, হে আসলামা, আমি দেশের গভর্নর, এই যে মেয়েটা খেতে পায়নি, তার বাচ্চাটা খেতে পায়নি, কাল কিয়ামতের দিনে আসলামা এর কৈফিয়ত, এর জবাব আল্লাহ তোমার কাছে চাইবে না, আমার কাছে চাইবে। অতএব আসলামা এই আটা আমার মাথায় চাপিয়ে দাও, আমি নিজে মাথায় করে নিয়ে গরিবের ওই মাকে আমি আটা দিয়ে রুটির ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। এখন এখন নেতা যারা বর্তমান, ফোন করেও তাদেরকে পাওয়া যায় না। পাওয়া যাচ্ছে রাত 12টার সময় আপনাদের গ্রামে আগুন ধরেছে, আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলছে। নেতাজিকে ফোন করছেন রাত 12টার সময়, আপনি বলেন তো সত্য করে ফোন ধরবে? ধরবে? রাত 12টার সময় ফোন সুইচ অফ করে ঘুমিয়ে আছি, এসি রুমে ঘুমিয়ে আছে, আর এলাকার মানুষেরা আগুনে পুড়ছে। ঠিক বললাম না নাই বললাম? আর হযরত ওমর রাত্রি বেলায় তিনি ডিউটি করছেন, জনগণ বাড়িতে ঘুমাচ্ছেন, কে খেতে পেল কে খেতে পেল না এই দেখাশোনা করেছেন হযরত ওমর, রাত জেগে জেগে করেছেন। এই রকম যদি নেতা, এই রকম যদি মুখিয়া, এই রকম যদি আমাদের রাজনীতিবিদেরা হতো, আমাদের সমাজে কোনো বিপদ, আমাদের সমাজে কোনো অভাবে থাকতে পারত না। এই জন্য চরিত্রবান, আদর্শবান, ন্যায়নিষ্ঠ, আমানতদার বিচার করনেওয়ালা কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2,
নবীজি বললেন কিয়ামতের দিন আল্লাহ কাকে স্থান দেবে আরশের নিচে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যে নওজোয়ান যৌবনকাল আল্লাহর ইবাদত করে, যৌবনকালে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদতে কাটায়, এ যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এ যুবকের কোনো চিন্তা রবে না। এটা সত্য করে আপনারা বলেন, সবাই বলবেন, উত্তর দেন। আপনাদের এই গ্রামটার নাম কি বললেন? দানিপুর। এই যে গ্রামটা, এই গ্রামের নওজোয়ানেরা বেশি নামাজ পড়ে না বুড়া মানুষ বেশি নামাজ পড়ে? সত্য করে বলেন। বুড়ারাই বেশি নামাজ পড়ে, নওজোয়ানরা নামাজের দিকে বর্তমান আগায়। এই যে আজকে 26 তারিখ চলছে, আগামী কাল থেকে অমুসলিমদের একটা বড় পূজা আছে, উৎসব আছে, দুর্গা পূজা আছে। আছে না নাই? ঠিক আছে, ওদের ধর্মে আছে, ওরা করবে, ওটা আমরা রুখবো না, ঠিক আছে না? কিন্তু ওদের উৎসবে কোন মুসলমান যেতে পারে? আপনারা হ্যাঁ না বলে না পারে না। কিন্তু দেখবেন অনেক মুসলিমেরা, এই রাউতারা, এই কাটিহারের মুসলিম যুবকেরা এই হিন্দুর দুর্গা পূজার মেলাতে মুসলমান ছেলেরা যে ড্যান্স করছে, ঘুরে বেড়াচ্ছে, এরকম ঘটনা আপনার দিকে নাই? জোরে বলেন নাই? মুসলমান ছেলেরা সেখানে যে ডান্স করছে, মেলাতে ঘুরছে, মেয়ে নিয়ে ঘুরছে, অথচ বলেন ওই মেলাটা মুসলিমদের না অমুসলিমদের? অমুসলিমদের। আবার অনেক মানুষ বলে, এটা বাংলাতে শুনতে পাওয়া যায়, কি কথাটা বলেন তো? ধর্ম যার যার, উৎসব সবার। এটা বলে ধর্ম যার যার, আনন্দ সবার। এই জন্য দেখেন হিন্দুর দুর্গা পূজার আনন্দ মুসলমান ছেলেরা করছে, করছে না? কিন্তু বলেন ধর্ম যার যার, আনন্দ সবার, এটা মানা যাবে? যাবে না। ওদের ধর্মের উৎসবে আপনি আনন্দ করতে পাবেন? পাবেন না। যদি বলেন যে ধর্ম আপনার, আনন্দ সবাই করতে পারবে, মুসলমানও করতে পারবে, জি না। আপনাদেরকে বলি, বকরা ঈদে আপনারা কি জবাই করেন? গরু, মহিষ, ছাগল, খাসি, ভেড়া, দুম্বা, ওট, এগুলো জবাই করেন। আচ্ছা, আমি বুঝার জন্য বলছি, গাই জবাই করে, গরু 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 করে না? আচ্ছা বলুন, তাহলে আপনি কুরবানির ঈদের দিন বকরি কেটে, গরু কেটে আনন্দ করেন, এটা আপনার উৎসব, এটা আপনার কি বলুন তো? বলুন মানে আনন্দ, এটা আপনার কি? তাহলে আপনি গরু কেটে আনন্দ পাচ্ছেন, কিন্তু বলেন ওই গরুকে ওই অমুসলিমেরা মা বলে ডাকছে, ঠিক না নাই? বলেন। এখন বলেন ধর্ম যার যার, আনন্দ সবার। তা আপনি তো গরু কেটে আনন্দ করলেন, ওই দিন ওরা আনন্দ করতে পারবে? বলেন। তাহলে ওই দিন আপনি গরু কেটে আনন্দ করেন, কিন্তু একজন মুশরিক সে কোনোদিন আপনার গরু কাটা দেখে আনন্দ পাবে না। তাহলে ধর্ম যার যার, আনন্দ সবার, এ কথা মিথ্যা কথা। বরং ধর্ম যার যার, আনন্দ তার। আপনার ধর্ম আপনার আনন্দ, ওর ধর্মের উৎসব ওর আনন্দ। অতএব মুসলিম ছেলে দুর্গা পূজার মেলাতে যেতে পাবে না। এখন একটা কথা বলি, বর্তমান যুবকেরা সবচেয়ে বেশি গুনাহ করে না? অথচ হাদিসে কি বলছেন দেখেন, যে যুবক আল্লাহর ইবাদত করবে ওই নওজোয়ানকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজ কেন বলুন তো? শুনেন, যৌবন কালে ইবাদত করা বড় কঠিন, শয়তান বেশি লেগে থাকে। হ্যাঁ না বলে না? আপনি এখন আপনার কথা বলছি, এই বাপজির কথা বলছি, আমার এই ভাইয়ের কথা বলছি। এখন উনি দাড়ি ছেড়ে দিয়েছে, লম্বা লম্বা দাড়ি হয়েছে, কিন্তু নওজোয়ান কালে হয়তো দাড়ি ছিল কিনা জানি না, কিন্তু একটা লোক দেখবেন বুড়া কালে দাড়ি ছাড়ে, নওজোয়ান কালে দাড়ি ছাড়তে পারে না। বুড়া অবস্থায় দাড়ি ছেড়েছে কেন বলুন তো? ওই দাড়ি কাটা টাকা নাই তাই।
কিন্তু এই লোকটাকে নাও জুয়ান কালে দাড়ি ছাড়া উচিত ছিল, কারণ যুবকের ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা জোরে বলেন? যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আপনি কাটিহারের বাজারে নারকেল কিনতে পাবেন। নারকেল, নারকেল, আপনারা নারকেল বুঝেন তো? নারিয়েল, নারিয়েল, জি নারিয়েল। তো এটা নারিয়েলের দাম কত একটু বলে? 50 টাকা, 40 টাকা, 30 টাকাতে গোটা নারিয়েল পাওয়া যাচ্ছে। যাচ্ছে না ভাই? যাচ্ছে। কিন্তু একটা ডাবের দাম কত? ডাব 150 টাকা, 100 টাকা। আচ্ছা এবার আপনি বলেন তো, একটা ডাবের দাম 100 টাকা আর নারিয়েলের দাম মাত্র 50 টাকা, এত পার্থক্য কেন? নারিয়েল হচ্ছে বুড়া, নারিয়েল হচ্ছে বুড়া, ওর মূল্য কম, দাম কম। আর ডাব হলো নওজোয়ান, কোচি, যুবক, এর মূল্য মানুষের কাছে বেশি। নবীজি বললেন শুনে নাও, আল্লাহর কাছে যুবকের মূল্য বেশি, নওজোয়ানের মূল্য বেশি, বুড়ার মূল্য কম। এজন্য নওজোয়ান লড়কা, যারা আমার যুবক বন্ধু রয়েছে, নওজোয়ান কালে 18 থেকে 25 বছর, দস্তি আপনার কিনা 12 থেকে 25 বছর, এই যে নওজোয়ান সময়টা, এই টাইমটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। তুমি যদি এই সময়টা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখন নওজোয়ান লড়কাদের দুটি কাজ আছে। আপনারা বলেন কটা বললাম? এদিকে লোক কথা বলেন, এবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। জি, যুবকদের দুইটি কাজ, বলেন কটা? দুই। এক, ইনকাম করতে হবে। কি করতে হবে? কামাই করতে হবে। এখানেও আছে, এখানেও আছে। দেখবেন কিছু কিছু বেটা ছেলে আছে, একদিন কামাই করে 3 দিন বসে খায়, তারপর আবার কাজে যায়। এরকম মাল আসে না? নাই? নাই? কিন্তু ইসলাম বলছে না, নওজোয়ান প্রতিদিন কামাই করো। কামাই করা ইবাদত। বলুন কামাই করা কি বললাম? ইবাদত, ফরজ। আমি ওইদিকে যাব না, দলিল দিতে গেলে অনেকক্ষণ লাগবে। কামাই করা যুবকদের জন্য ফরজ। তাহলে 1 নম্বর কামাই করবে, আর ওই কামাইয়ের টাকা খরচা করবে বিবির পেছনে। বিবি বুঝেন তো? বাড়িয়ালির পেছনে, বাড়িয়ালির পেছনে। কিন্তু বলেন বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমাদের কষ্টের টাকা দিয়ে বাড়িয়ালিকে সাজাই, সাজাই না? এরা বলে না কথা গো? কিন্তু আপনার বাড়িয়ালি আপনার জন্য সাজে? সত্য করে বলেন, সাজে জি? আপনি কাপড় কিনে দিয়েছেন 1000 টাকা দাম, সয়া ব্লাউজ কিনে দিয়েছেন 200-400 টাকা দাম, সুনু পাউডার মেকআপ কিনে দিয়েছেন 200-400 টাকা দাম, আর আপনার মেকআপ মাখা বউ দেখে এখন মজা মারছে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না? নাই বলেন? কারণ আপনার বউ তো আপনার সামনে সাজে না। সাজে কার জন্য বলেন তো? ওই রাস্তার লোকদের জন্য। ঠিক কিনা জোরে বলেন? এটা সত্য কথা বলছি, ভালো করে বুঝেন। এখনকার মেয়েরা স্বামীর জন্য সাজে না। সাজে? এদিকে মনে হয় সাজে, সাজে না। দেখবেন দেখবেন, আমি বলছি, সকালবেলা ঘুমিয়ে আছি, সকালবেলা ঘুমিয়ে আছি, বলছে যে উঠো উঠো উঠো। সকালে ঘুমিয়ে আছি, বলছি উঠো। জালসা করা মানুষ, চোখ কচলাতে কচলাতে উঠছি, দোয়া পড়ে উঠছি, দেখছি সুবহানাল্লাহ, সোফাতে নতুন কভার লাগা আছে, চাদর, টেবিলের উপরে নতুন কভার লাগা আছে, ফ্রিজের উপরে নতুন কভার লাগা আছে। আমাকে বলছে উঠো, বিছানাতে নতুন চাদর পাততে হবে। তখন আমি বলছি কি ব্যাপার, সকাল সকাল সব নতুন নতুন চাদর পাড়ছো, কি ব্যাপার? তখন স্ত্রী বলছে কেন, তুমি জানো না আজকে বাড়িতে মানুষ আসবে? কে আসবে বলুন? কি আসবে? মানুষ আসবে। তার মানে কি আমি ওদের কাছে মানুষই লয়।
যত মানুষ ওর বিহাই, ঠিক কিনা জোরে বলে? এরা হ্যাঁ না বলে না? যেদিন আপনি বাড়িতে থাকবেন সেদিন ছিঁড়া কাপড় পরে থাকবে, আর যেদিন আপনার বিহাই বাড়িতে আসবে দেখবেন দামি কাপড় পরে থাকবে, ঠিক কিনা জোরে বলে? ছি ছি, এটাই সত্য কথা। আল্লাহ কি বলছেন শুনে নাও, হে যুবকের দল, অবিমা আনফাকু মিন আমওয়াল, যুবকদের জন্য দুইটি ইবাদত। এক নাম্বার ইনকাম করতে হবে, কামাই করতে হবে, টাকা উপার্জন করতে হবে, আর তোমার বিবির পেছনে খরচা করো। তাহলে ইনকামের দায়িত্ব তোমার। এবার আপনারা বলেন, বুড়া মানুষ ইনকাম করতে পারবে? জি, এখানকার লোকটি এত ভারী কথা বলে না গো। বুড়া মানুষ রাজমিস্ত্রি কাজ করতে পারবে? পারবে না, কিন্তু এটা নওজোয়ান মানুষ পারবে। এবার বুড়া আর নওজোয়ানটা মিলাই, এদিকে লক্ষ্য করেন। এটা 80 বছরের বুড়া মানুষ, মুখ খুলেন, কত বছর বললো? ও দুপুর 12টার সময় ভাত খেয়ে এসে মসজিদে গেছে জোহরের নামাজ পড়তে। এ বুড়া যখন মসজিদে গেছে তো ভাবছে যে আর বাড়ি আর যাবো না, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাব। বুড়া মানুষ কি করবে বাড়িতে, ওর কি কাজ আছে? জোহরের নামাজ পড়ে বুড়া মসজিদের এক কান হাতে বসেছে, দেবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ করছে, জিকির করছে। আচ্ছা বলুন, এটি ইবাদত হবে কি হবে না? এরা বলে না হবে। এখন এই বুড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মসজিদে বসে বসে তাসবিহ করছে, 80 বছরের মাল। আমার মতন একটা চ্যাংরা নওজোয়ান 30 বছরের যুবক এই বুড়ার দিকে দেখছে আর বলছে হবে, বুড়া তো নেকি লুটে দিলে বে, তা আমি কেন বাড়ি যাব, আমিও তাসবিহ করব। এখন আমার মতন 30 বছরের জওয়ান ছেলে মসজিদের আরেক কানাতে বসে বুড়াকে বলছে তোকে হারিয়ে দিব বে, দু হাতে তাসবিহ করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ করছে, বুড়াকে হারিয়ে দিবে। আচ্ছা বলেন, এই নওজোয়ান 30 বছর ইও মসজিদে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে লাগলো। আচ্ছা সবাই বলেন, আপনারা বলেন মুখ খুলে, এই নওজোয়ান লোকটা ই নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে না, নেকি হবে না। কেন হবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা নফল, এটা ফরজ নয়। জি ভাই, এগুলো কি নফল, অতিরিক্ত। কিন্তু যুবকের জন্য ইনকাম করা, হালাল উপার্জন করা, এটা ফরজ। এখন বলেন, আগে ফরজ না আগে নফল? তাহলে বুড়া তো আর ইনকাম করতে পারবে না, তাহলে ওর লিগা সুবহানাল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু নওজোয়ানের জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা ঠিক হবে? আল্লাহ কোরআনে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে বিহারের মুসলমান জওয়ানেরা, ওরে জওয়ান লড়কা শুনে নাও, যখন তোমার নামাজ হয়ে যাবে তুমি মসজিদে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করবে না, বরং যখন তোমার নামাজ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে বেরিয়ে যাও, মসজিদ থেকে জমিনে তোমরা বেরিয়ে যাও, আল্লাহর হালাল রুজিকে তুমি তালাশ করো, ইনকাম করো। মাল ইনকাম করা যুবকদের জন্য ফরজ ইবাদত। আর বুড়া মানুষ বয়স হয়ে গেছে, কোনো কাজ করতে পারবে না, ও তখন মসজিদে যে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওটাই ওর জন্য অনেক হয়ে যাবে। ঠিক বললাম না? নাই বলে? তাহলে যুবক তুমি আল্লাহর ইবাদত করো। সবাই বলেন, কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। একটা মাত্র কথা বলবো, যে এটাকে ওভারটেক করে 3 নাম্বার দাও। যুবক নওজোয়ান, যুবক নওজোয়ান যারা রয়েছেন আমার ভাই, আমার বন্ধু, আপনাদেরকে বলি, ইনকাম করাটা আপনার জন্য ইবাদত, নেকি হবে, নেকি হবে, নেকি হবে। পাশাপাশি এই কথাটা আপনি মনে রাখবেন, অনেক পুরুষেরা মনে করে স্ত্রী ইনকাম করব তাহলে আমরা সংসার চালাবো, এরকম আছে না নাই?
আচ্ছা, আপনার দিকে নাই? মেয়েরা ইনকাম করে না গো? মেয়েরা কি ইনকাম করে আপনার দিকে? কি কাজ আছে মেয়েদের? মেয়েদের কোনো কাজ নাই? আপনাদের দিকে বিড়ি বাঁধে? মাশাআল্লাহ, এদিকে বিড়ি নাই। অনেক জায়গাতে আছে। তো ইনকাম করবেন আপনি, এটা আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আর একটা পয়েন্ট মনে রাখেন, এটা ভুলবেন না, বাড়ি চলে যাবেন ভুলবেন না। একজন মানুষ 60 বছর বয়স, তখন নামাজ শুরু করেছে। আচ্ছা বলুন, এই লোকটার নামাজ পড়াটা সহি হবে? এরা বলে না কথাটা? শুদ্ধভাবে নামাজ পড়তে পারবে? পারবে না। কেন পারবে না বলুন তো? উঠতে পারবে না, বসতে পারবে না। এই যে পিঠের দাঁড়ির হাড়, এটা বুঝলেন কিনা? হ্যাঁ না বলেন? পিঠের দাঁড়ির হাড় 60 বছর রুকু করেনি, 60 বছর পর যখন হঠাৎ করে রুকু করবে, টান ধরে লিবে, এরকম শক্ত হয়ে থাকবে, রুকু করতে পারবে না। পারবে কি? পারবে। মসজিদের ইনাদের মতন মুলবি সাহেব বলছে, যারা নামাজ পড়ছেন না জাহান্নাম যেতে হবে, সাবধান। মরবেন কখন কেউ জানেন না, সাবধান। নামাজ যারা পড়লেন না, সাবধান। এই 60 বছরের লোকটা তখন তাড়াতাড়ি উঠেছে, সুবহানাল্লাহ, আমি তো নামাজই পড়িনি, তাহলে তোমাকে জাহান্নাম যেতে হবে। তখন আসরের সময় বলছে চ, ওর পোতাকে বলছে, চ, কোনটা যাবে যে দাদু? কইছে নামাজ পড়বি না বা? তাহলে পোতা চমকে গেছে, যাবে এই বুড়াও নামাজ পড়বে? 60 বছর থেকে নামাজ পড়ে না, বলছে চ। এবার রমজান মাস, আসর পড়েছে, মগরিব পড়েছে, নতুন নামাজি তো দেখবেন রমজানে নতুন নামাজি মুলবির পেছনে থাকে, ঠিক না? না বলে? এই 60 বছরের বুড়া নতুন নামাজি রমজান মাসে তারাবিতে মুলবির পেছনে দাঁড়িয়েছে, যে কলজা ঠান্ডা করে নামাজটা পড়বো। 8 রিকাত করা কাম। বলেন করে কেন? আপনাদের তারাবি কয় রিকাত জি? 8 রিকাত। যেই 3 রিকাত পড়া হয়ে গেছে, বুড়া এবারে কথা কইছে, কি হলো জি দাদু? তুমি এরকম মাথা নিচু করে বলছে, হবে তোরা বুড়াইলে আমি বাড়িতে বুড়ে নিব একলাই। কি বুঝলেন? কি বুঝলেন? 60 বছরের নামাজি একদিন তারাবিও পড়তে পারছে না। কি হলো জি দাদু? কইছে তোরা পড়েলে ভাই, আমি বাড়িতে একলাই পড়ে নেব। তার মানে কি বুঝলেন? তার মানে যে যুবক যৌবন কাল থেকে ইবাদত করবে, ইবাদত সুন্দর হবে, উত্তম হবে, সহি হবে। আর যে লোকটা যৌবন কালে আল্লাহর ইবাদত করবে না, বুড়া কালে ইবাদত করে মজা পাবে না। এজন্য নবী বলেন, যুবক রে, যৌবন কালে তুমি দাড়ি ছেড়ে দাও, নবীজির সুন্নাত দাড়িকে ছেড়ে দাও, টাকনোর উপরে ফুল প্যান্ট পড়বে। হে যুবক, তুমি নবীর সুন্নাতকে বাস্তবায়ন করবে, নবীজির আদর্শ গ্রহণ করবে। যুবক রে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নাম্বার 3, কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে কাকে? কোন লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে? নবীজি বললেন, শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা আল্লাকুন মানে লটকানা, মানে ঝুলানা, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, যার অন্তরটা মসজিদে টাঙিয়ে রাখবে, এই লোকটি আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখন আপনি বলবেন, এই মৌলভী সাহেব, মানুষের অন্তর মসজিদে টাঙানো যাবে? বলেন। হ্যাঁ জি, ওর অন্তর যদি মসজিদে ঝুলিয়ে দেন, ও তো করবে, বাজবে। তো রাসূল বললেন, আল্লাহ কুন ফিল মাসাজিদ, অন্তর যে মসজিদে ঝুলিয়ে রাখে, ওর জন্য আরশের নিচে স্থান থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার এটা নিয়ে 5 মিনিট বলি।
অনেক বুড়া লোক, আমার দিকে দেখেন, ওইদিকে দেখবেন না, আমার দিকে দেখেন, অনেক বুড়া মানুষ দেখবেন, আমার দিকে দেখেন, অনেক বয়স হয়েছে, চোখে দেখে না, কানে ভালো করে শুনে না, এরকম বয়স্ক লোক নাই জি? আসরের নামাজ পড়েছে, লাঠিতে ভর করে মসজিদে যায়, তো নামাজ পড়ে এসে ওই রুস্তুমের চায়ের দোকানে একটু চা খেয়েছে, রুস্তুমের চা দোকানে, আর চা খেয়ে দোকানিকে বলছে, রুস্তুমকে বলছে, রুস্তুম ভাই কটা বাজে গো, কটা বাজে? রুস্তুম বলছে কেন? বলছে মাগরিবের টাইম হয়নি। এই মাত্র চা খেলো মসজিদ থেকে এসে, বলছে মাগরিবের টাইম হলো না। রুস্তুম বলছে না না, একটু অনেক টাইম আছে। বুড়া খানিক 5 মিনিট 7 মিনিট পর ফের আর একটা লোকে বলছে, ভাই ঘড়িটা দেখো তো জি। বলছে কেন জি? বলছে মাগরিবের টাইম হয়নি জি। এই তো আসর হলো, একটি মেলায় টাইম। বুড়া টুক 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 করতে করতে বাড়ি চলে গেছে। জরিনাকে বলছে, মানে পতিনকে বলছে, জরিনা গে, এই জরিনা। তো জরিনা বলছে কি হলো দাদা, কটা বাজলো রে, ঘড়িটা দেখতো কেন? বলছে আসরের মাগরিবের টাইম হয়নি গে। না দাদা একটু অনেক টাইম আছে। বুড়ার মন মানছে না, ফের 2 মিনিট পর বুড়িকে যেয়ে বলছে, বুড়িকে যেয়ে বলছে কটা বাজে জি? কেন? মাগরিবের টাইম। তখন থেকে তুমি খালি কুচু 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 কুচু। তার মানে কি বলেন তো? বুড়া আসরের নামাজ পড়ে দোকান গেল, চা খেলো, বাড়িতে এলো, একে একে বললো, কিন্তু তার মন মসজিদে পড়ে আছে। কখন মাগরিবের আজান হবে আবার মসজিদে যেতে পারবো। দেখবেন অনেক মানুষ ঘন 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 টাইম দেখে, টাইম কি হয়নি রে বাবা, জোহরের আজানটা কমিট আছে, আসরটাকে পার হয়ে গেল নাকি রে বাবা, বারবার গুজুর 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 করে টাইম জিজ্ঞাসা করে। তার মানে লোকটা বাড়িতে আছে কিন্তু তার অন্তর মসজিদে পড়ে রয়েছে। আমার নবী বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখবে ওই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ওতে মসজিদের প্রেমে চলা, নামাজের দিকে তোমরা চলা, চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা, তুই বকে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তো যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস খেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তো পক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। একজন মানুষ মরে গেছে তাই নামটা বলছি না, কোনোদিন নামাজ পড়তো না, কোনোদিন নামাজ পড়তো না। মরার কিছুদিন আগে হাত ধরে কাঁদতে কাঁদতে তার ছেলেকে বলছে, রে বাবা, আমাকে যদি গ্রামের কেউ বলে, আমাকে যদি গ্রামের কেউ বলে যে মসজিদের ভিতরে ফ্যান কটা আছে, আমি বলতে পারবো না। আমাকে যদি বলে মসজিদের ভিতরে টাইলসটা কোন কালার, সাদা না লাল না নীল না কিছু আর কিছু, আমি বলতে পারবো না। তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা আমার জীবনটা পেরিয়ে গেল, আমি একদিনও নামাজ পড়িনি। এরকম লোক আপনাদের এলাকাতে আছে কিনা জানি না। অনেক মানুষ দেখেন বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদের দিকে যায় না, মসজিদ চিনে না, মসজিদের দিকে যায় না। এরকম লোক আপনাদের গ্রামে নাই? আহারে, কত দুঃখের কথা। এই কথাটা যদি না বুঝেন, আমি কিছু বুঝাতে পারবো না, আল্লাহর কসম। এই কথাটা বুঝে খুব কান করে শুনেন, আমার এই কথাটা বোঝার চেষ্টা করেন। দেখেন এদিকে, দেখেন আমার দিকে দেখেন। আপনাদের এই গ্রামে পুরুষ মানুষ কত আছে একটা আইডিয়া বলেন? 5000 পুরুষ মানুষ ধরেলেন, 5000। একটু মুখ খুলে বলেন ক হাজার? 5000। এবার মৌলভী সাহেবকে বলছি,
বলি আপনাদের গ্রামে মুসলমান বেটা ছেলে কতটি আছে জি? তো মুলি সাহেব বলছে যে আমার গ্রামে 5,000 মুসলমান বেটা ছেলে আছে পুরুষ। আরেকবার বলুন কত হাজার? এখন মুলবি সাহেবকে যদি খালি বলেন 5,000, হ্যাঁ, একে যদি বলা হয় ফজরের সময় মসজিদে কটা আছে, উত্তর কি দিবে? 5টা। কটা? আর মুসলমান পুরুষ কতটি আছে? 5,000। আর নামাজি কটা বললো? মাত্র 5টা। এরকম হতো আছে না? নাই। কিন্তু রসুলের জামানা, নবীর জামানা, আমার দিকে দেখেন, রসুলের জামানা, নবীর জামানা, কোন একটা লোককে বলছে তোমরা মুসলমান সাহাবী কটা আছো? বলছে মাত্র 500টা। কথার মানে বলছি, কটা বললো? এদিকে লোক বলেন কটা? ওই সাহাবীকে যদি বলা হয় 500টা মুসলিম, বলে হ্যাঁ, নামাজি কটা? উত্তর কি দিবে? 500টা। বলুন সুবহানাল্লাহ। রসুলের যুগে যত মুসলমান সবাই নামাজি। বলেন একটা সাহাবী বেনামাজি ছিল? জোরে বলেন ছিল? রসুলের যুগের যারা মুনাফিক তারাও রসুলের পেছনে 5 ওয়াক্তের নামাজ পড়তো। বলুন সুবহানাল্লাহ। আর এই যুগের আব্দুর রহমান, আব্দুল্লাহর বেটা, ও নামাজি পড়ে না। এরকম আছে না গো? আছে। এদিকে লাইটটা দাও। আলহামদুলিল্লাহ। তাহলে এই যুগের মুসলমান দাবি করি, মসজিদে যাই না। আবার কিছু কিছু বদ লোক আছে, আমাকে মাফ করবেন, আমি মাফ চেয়ে নিয়েছি। এই গ্রামের খবর আমি বলিনি, আমি অন্য গায়ের কথা বলছি, এই গ্রামের নয়। অনেক মসজিদের কমিটি আছে, নামাজ পড়ে না। এই গ্রামে মনে হয় নামাজি সবাই আছে। আল্লাহ, মসজিদের কমিটি নামাজ পড়ে না, আছে না? হ্যাঁ না বলো। শুক্রবার দিন মসজিদে যেছে, বুঝলেন? শুক্রবার দিন মসজিদে যে মুলবি সাহেবকে বলছে, মুলবি সাহেব বারান্দাতে এত ধুলা পড়ে আছে কেন? জি, তো ধুলা পড়ে আছে, তুই ঝাড় দে। মসজিদের চাকর মুলবি সাহেব, হ্যাঁ, 7 দিন নামাজ পড়ে না, শুক্রবার দিন যে বলছে মুলবি সাহেব পেশাবখানাতে তো গন্ধ কেন? জি, আচ্ছা আপনারা বলেন পেশাবখানাতে গন্ধ বার হবে না, তা আতরের সেন বার হবে? তো গন্ধ করছে, 2 বালতি পানি ঢেলে দে, তাইলে তো ঝামেলা শেষ। মুলবি কি যে গরম দেখাচ্ছে, এরকম লোক আছে না? নাই বলেন। আচ্ছা, মসজিদের সেবা করা খালি মুলবির দায়িত্ব না, সবারই দায়িত্ব? জান্নাত কিয়ামতের দিন আল্লাহর আরশে স্থান পাবে কে? যে মসজিদের দেখাশোনা করে, মসজিদের প্রয়োজন মেটাই, সেই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, হে বেটি আমার, মা আমার, খালা আমার। একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, মসজিদে ঝাড় দিত, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। আল্লাহর নবী বিদেশে গেলেন, ওই মেয়েটা মারা গেল। সাহাবীরা মেয়েটার কাফন দাফন করলেন, জানাজা পড়ে মাটি দিয়ে দিলেন। নবীজি বিদেশ থেকে এসে দেখছেন ওই মেয়েটাকে দেখতে পাওয়া যায় না। নবীজি বললেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সাথীরা, তোমরা বলো ওই মেয়েটা কই? সাহাবীরা বললেন, কোন মেয়েটা? বলে যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, মসজিদ মুছি দিত, মসজিদ দেখাশোনা করত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা মারা গেছে, আমরা তার জানাজা করে কাফন দাফন কমপ্লিট করেছে। নবীজি বললেন, তোমরা আমাকে তার কবরটা দেখিয়ে দাও, তোমরা আমাকে তার কবরটা দেখিয়ে দাও। আমি আল্লাহর নবী তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমি নবী তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করব। ওতে মসজিদ ঝাড়ু দেওয়া এটা বড় নেকির কাজ, এটা বড় সওয়াবের কাজ। মসজিদে যখন কোন লাইট কেটে যাবে, বল কেটে যাবে, নিজের টাকা দিয়ে 100 টাকা দিয়ে লাইটটা লাগিয়ে
দেবেন, আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। মসজিদের জানালা ফেটে গেছে, আপনি 500 টাকা দিয়ে জানালা ঠিক করে দেবেন, আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন স্থান হবে। এই জন্য নবী বলেন, শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার অন্তর ঝুলিয়ে রাখে, মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, এই লোককে আমার আল্লাহ জান্নাতে দিবে, আরশের নিচে স্থান দেবে। সেই কিয়ামতের মাঠে ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের টুকটাক কাজ নিজেরা করব, একবার বলুন ইনশাআল্লাহ। মসজিদে যদি 50 টাকা 100 টাকার কোনো কাজ করতে হয় নিজেরাই করব, বলুন ইনশাআল্লাহ। করবেন তো? মসজিদে ঝাড়ু দিবেন তো? না মুলবিকে খালি বলুন এই নোংরা কেন আছে? নিজে করব, বলুন আরেকবার ইনশাআল্লাহ। তাহলে মসজিদ দেখাশোনা করা, মসজিদ হিফাজত করা, মসজিদে দান করা। মসজিদে দানের কথা বললে এখন লোক পালিয়ে যাবে, যে দান তুলতে লেগে গেছে মুলবিবার পালা। তো দানেরটা খানিক পরে বলছি, খালি হাদিসগুলো শেষ করছি। নাম্বার 4, নবীজি এর পরে বললেন, হে লোক সকল শোনো, আল্লাহর আরশের নিচে স্থান পাবে কে? যে দিনের জন্য মোহাব্বত করে, দিনের জন্য শত্রুতা করে, এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এই বাড়িটা কার রে ভাই? এই বাড়িটা কার? আমি যে বাড়িতে গিয়েছিলাম এই বাড়িটা কার? এখানে আছে ওই লোকটা? আচ্ছা, হয়তো বাইরে আছে। আচ্ছা, আমি আমার দিকে দেখি। এই গ্রামে আমি কোনোদিন আসিনি, আমার মনে হয় না এসেছি। তো এই গ্রামে আমি এসেছি, আমি আপনার আত্মীয় নয়, আমি আপনার কুটুম নয়, বংশেরও কেউ নয়। আসার সঙ্গে সঙ্গে ইনার মতন একজন ভাই আমাকে ধরে মোসাফা করে বলছে, ভাই কি খাবেন? ভাত খাবেন না রুটি খাবেন? চা খাবেন না কফি খাবেন? মানে যা খাবেন তাই পাবেন। ভাই খেলাম, আর খাবো না, এক কাপ চা খান না। ভাই খেলাম, তাহলে একটু বিস্কুট খান, একটা মিষ্টি খান, একটু খান খান খান। যে আমার কেউ লয় যে এত ভালোবাসছে কেন? এটা হলো দিনের জন্য মহব্বত, ঠিক না নাই বলে? এটা দিনের জন্য মহব্বত। এই দিনের জন্য পর মানুষকে আপন করে নেবেন, আল্লাহ আরশের নিচে স্থান দিবে, বলুন সুবহানাল্লাহ। আর এই দিনের জন্য আপনার পাশের বাড়িতে বিয়ে লেগেছে, সারা রাত গীত গাইছে, গান গাইছে, গীত গাই গান গাই বিহারে বেশি, যে এই বিয়ে বাড়িতে আপনি বিয়ে খেতে যাবেন না। যে বিয়ে বাড়িতে গান বাজে ওই বিয়ে খাওয়া যাবে না, ওই বিয়ে বাড়িতে যাবেন না। বলে বলি যে আমার পড়োশি হলো, হলো তো হলো, দিনের জন্য তার জন্য শত্রুতা করতে হবে, দিনের জন্য। কথা কি বুঝতে পারলেন? নবীজি কি বললেন? দিনের জন্য মহব্বত করে, দিনের জন্য শত্রুতা করে, আল্লাহ তার জন্য আরশের নিচে স্থান দেবে, তার কোনো চিন্তা রবে না। 5 নম্বর শুনে নাও, এমন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটার বংশ ভালো, মেয়েটা দেখতে ভালো, মেয়েটার বংশ ভালো, এরকম একটা সুন্দরী মহিলা, এরকম সুন্দরী একটা মেয়ে, এটা নওজোয়ানকে বলছে চলো জিনা করে গা, চলো ব্যভিচার করে গা, চলো পালিয়ে বিয়ে করে নেই গা। ওই সময় নওজোয়ান যদি বলতে পারে, যুবক রে, হে যুবতী বোন, এই নওজোয়ান যদি বলতে পারে, বোন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে আমার দ্বারা জিনা করা, এ পাপ করা সম্ভব হবে না। 2 মিনিট আমার দিকে দেখেন। এখনকার মেয়েরা মুখে জেনার কথা বলে না, বলে না, কিন্তু এটা আপনি বলতেই হবে। এখনকার মেয়েরা পোশাক এমন পড়ে, এই পোশাক দিয়ে পর পুরুষকে আকর্ষণ করে। একটু হেনা বলেন,
আমি ঠিক বললাম তো? এখনকার মেয়েরা মুখে বলে না যে প্রেম কর, কিন্তু এমন ড্রেস পরে আছে, পাড়ার যুবক ছেলেরা ওকে দেখে ঢাপাত করে পড়ে যাব। হাজি রাস্তাতে সুজা জায়গাতে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। জি এটা একটা দেখেন, এটা ঘটনা। এটা রিক্সাতে একটা পাতলা লোক উঠেছে, টানতে পারে না রিক্সাওয়ালা। এখন তার রিক্সা নাই, এখন তো রিক্সা নাই, যে টোটো হয়ে গেছে এখন টুকটুকি। তো রিক্সাতে একটা পাতলা, আমার মতন পাতলা লোক চেপেছে, রিক্সাওয়ালা খুব কষ্ট করছে, টানতে পারছে না। জি আরেকদিন ওই রিক্সাতে একটা মোটা মেয়ে লোক উঠেছে, বাপরে থরফর করে চালাইছে। কেন বলুন তো? সব পোশাকের কারিশমাতি। পোশাক এমন ব্যবহার করে মেয়েরা পোশাকে জিনার দিকে ঢাকে, জিনার দিকে ডাকে, জিনার দিকে নিয়ে যায়। এই জন্য নারীকুল, তোমরা পুরুষদেরকে আকর্ষণ করবে না। আর পুরুষ তুমি শুনে নাও, তুমি যদি মেয়েটাকে বলো আমি তোমার সঙ্গে যাব না, আমি এ পাপ করব না, আমি আল্লাহকে ভয় করি, এই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ভালো নেতা, দুই নম্বর যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদত করে, তিন নম্বর যে মসজিদে তার অন্তর ঝুলিয়ে রাখে, চার নম্বর দ্বীনের জন্য মোহাব্বত করে, দ্বীনের জন্য শত্রুতা করে, পাঁচ নম্বর এমন একটা মেয়ে, মেয়েটা দেখতে ভালো, মেয়েটা দেখতে সুন্দর, বড়র ঘরের বেটি। এই মেয়েটা একটা ছেলেকে বলছে জেনা করব, ছেলে বলছে মাফ করো, আল্লাহকে ভয় করে। এই ছেলে তাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ছয় নাম্বার নবীজি বললেন এমন করে দান করবে, ডান হাত দান করবে, বাঁ হাত জানবে না, বাঁ হাত দান করবে, ডান হাত জানবে না। গোপনে 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 যে দান করো, এই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। আমার দিকে দেখেন, সবাইকে বলছে যেটি লোক আছেন 5 মিনিট টাইম আমার দিকে তাকান, কিছু বুঝতে পারবেন। এখনকার মানুষ দান করে মাইকে নাম শুনতে ভালোবাসে। ঠিক বললাম না? নাই বলেন? এখনকার মুসলমান মনে করে যে মাইকে যদি নাম না বলি তো আল্লাহ মনে হয় শুনতে পাবে না। আমি ঠিক বললাম তো? হ্যাঁ না বলেন? বলেন। দিনাজপুরে একটা জালসাতে, উত্তর দিনাজপুরে, তখন মোটামুটি 5-6 বছর আগেকার কথা বলছি, তখন আমার দাড়ি এত লম্বা ছিল না, বুঝলেন, বয়স হালকা। তা আমি ঠান্ডাতে জালসা, প্রধান বক্তা, ওই জ্যাকেট মেকেট গায়ে দিয়ে আছি, ছোট মোটো ছেলে, প্রধান বক্তা হয়ে গেছি। স্টেজে যাচ্ছি তখন রাত 1টা বাজে, মোটামুটি কম বেশ হবে। স্টেজে যখন যাচ্ছি, একটা মেয়ে লোক আমাকে এসে বলছে যে মুলবিজি, ও মুলবিজি, আমাকে বলছে, বলো, বলছে এই 1500 টাকা। তো আপনারা আমার দিকে দেখেন, তো এটা মেলো রাত 1টার সময় স্টেজ যেছি, তো 1500 টাকা দিয়েছে। বলেন কয় টাকা দিয়েছে? 1500 টাকা দিয়ে বলছে মুলবি সাহেব, মুলবিজি তুমি এই দোয়াটা, এই দানটা দিয়ে আমার লিগে একটু দোয়া করে দিবে। রাত 1টার সময় দিয়েছি। তা আমি স্টেজে যে বসেছি, একটা বক্তা বক্তব্য রাখছে, মেয়েটার নাম আমি ভুলে গেছি, নাম আর মনে নাই। তখন মুলবি সাহেবকে, সভাপতিকে বলছি, ভাই 1500 টাকা একটা লাড়কি একটা মেয়ে দিয়েছে, এটা নিয়ে এলেন, এটা দোয়া করে দেবে।
1500 টাকা দিয়ে এবার আমি বক্তব্য রাখলাম 1.5 ঘন্টা বক্তব্য রেখে যখন নেমে আসছি, ওই মায়া লোকটা দৌড়তে দৌড়তে এসে বলছে, মুলি সাহেব আমার 1500 টাকা ঘুরিয়ে দাও। আজীব ব্যাপার, কেন ঘুরিয়ে দিব? ওই যে আমার নাম বলো নিজে, ওই লিগে ঘুরিয়ে দাও। তার মানে কি বলছে বলেন তো? মনে পড়ছে যে মাইকে নাম না বললে মনে হয় আল্লাহ শুনতে পাবে না। কিন্তু হাদিসে রাসূলুল্লাহ কি বললেন? ডান হাত দান করছে, বাঁ হাত জানে না। জি ভাই, বাঁ হাত দান করছে তো ডান হাত জানে না। এরকম গোপনে গোপনে যে দান করে, নবীজি বলছেন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, ওই লোকের কোনো চিন্তা থাকবে। কিন্তু গোপনে শুধু নয়, প্রকাশ্যেও দান করা যায়, নাম বলেও দান করা যায়। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান। যে প্রকাশ্যে দান করে কিংবা গোপনে দান করে, তাহলে প্রকাশ্যে কিংবা গোপনে দুই ভাবে দান করা যায়। প্রকাশ্যে দান করা ভালো। কেমন ভালো? আমি দিলাম 1000 টাকা, এটা দেখে আমার বন্ধু দিবে 2000 টাকা, ওর নাম শুনে আরেকদিন দিবে 3000 টাকা। তাহলে দানের কাজ, নেকির কাজ পাল্লা পাল্লি করার জন্য নাম বলে দান করা বেশি ভালো। তবে যদি গোপনে দান করে আল্লাহ নেকি দিবে। নবীজি বলছেন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা থাকবে না। এই জন্য দান করো। নবীজি বললেন, আসমা তুমি দান করবে কিন্তু হিসাব করবে না, তুমি দান করবে কিন্তু গুনবে না। বলে কেন? নবী বললেন, আসমা তুমি যদি গুনে গুনে দান করো, আল্লাহ তোমাকে গুনে 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 নেকি দিবে। আর যদি তুমি বিনা গুনে দান করো, আল্লাহ বিনা গুনে বেহিসাব নেকি আল্লাহ দিবে। অতএব দান গোপনে করাও ভালো, দান প্রকাশ্যে করাও জায়েজ। দুই ভাবে দান করা যায়। কিন্তু এখনকার মুসলমান চালাক। নাম বলতে হবে না, ও দিতে পারবে 5000, দিয়ে দিয়েছে 500 টাকা, বলছে নাম বলতে হবে না। এরকম চালাক আছে না ভাই? অনেক লোক আছে, ও দেনেওয়ালা ক্ষমতা আছে, 10,000 টাকা দিতে পারবে, 1000 টাকা দিয়ে বলছে হ্যাঁ নাম বলতে হবে, নাম বলতে হবে, বিনা নামে বলে দাও। ও ইমানদারি দেখাইছে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তোমার অন্তরের খবর জানে। ও কাটিহারওয়ালারা, আল্লাহ তোমার দিলের খবর জানে। তুমি গোপনে দান করেছো কেন? লোক যদি জানে যে ভাই সুলেমান মাত্র 500 টাকা দিয়েছে, ও তো মাসে 50,000 টাকা কামাই করে, ও তো 10,000 টাকা দেওয়া উচিত ছিল, এই কথা যেন লোক বলতে না পারে, এই জন্য কিছু ধোঁকাবাজ মুসলমান এখন গোপনে দান করতে শিখেছে। ঠিক না? নাই জোরে বলেন। 7 নাম্বার শোনেন, 7 নাম্বার আরশের নিচে স্থান দেবে কাকে? কোন লোকটাকে আরশের নিচে স্থান দেওয়া হবে? নবীজি এরপরে বললেন, শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। এই কথাটা শুনেন, আমার বক্তব্য সম্পূর্ণ বুঝাতে পারবো। তাহলে কি? আল্লাহর ভয়ে কানতে হবে, নির্জনে আল্লাহর ভয়ে কানবেন। এখনকার মুসলমানরা আল্লাহর ভয়ে আছে? হাজি এরা যে কথা বলে না, জি আল্লাহর ভয়ে আছে। দেখেন এই মুলবি সাহেব, মসজিদের ইমাম, ও রাস্তাতে হাঁটছে। এটা আমি নিজের কথা বলছি, এটা আমি নিজের কথা বলছি। একটা মুলবি সাহেব রাস্তাতে হাঁটছে, গায়ের ভিতর দিয়ে হেঁটে আসছে। তো 3টে ছেলে আছে, বুঝলেন? 3 জনা বিড়ি খেতে খেতে রাস্তাতে যাচ্ছে। বিড়ি আপনার থেকে বিড়ি খায়? খায়, মাশাআল্লাহ, খুব ভালো নাকি? হ্যাঁ বলছে ভালো।
তাও বলছে হ্যাঁ ভালো, আমি ভুল বললেও বলছে ভালো। তো তিনটা ছেলে বিড়ি খেয়েছে, সামনে দিয়ে মৌলভী সাহেব আসে। দুটো ছেলে মৌলভীকে দেখে তাড়াতাড়ি বিড়ি লুকিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে, যে মৌলভীর সামনে বিড়ি খাবো, ফেলে দিয়েছে। আর মাঝখানে ছেলেটা একদম মৌলভীর দিকে ধোঁয়াটা মারছে আর কি। তখন দুদিকে ছেলে এরকম হোঁড়া মারছে আমার দিকে দেখে, আমি মৌলভী এসে বিড়িটা ফেলে। তখন ও বলছে ধর বোকা, আল্লাহকে দেখে ভয় করি না, তো মৌলভীকে কেন ভয় করবি বে? বলুন নাউজুবিল্লাহ। বলছে আল্লাহকে ভয় করি না, তো মৌলভীকে কেন ভয় করবে বে? ঠিক মতন বিড়িটা বলেন, নিজের জবানে বলছে আল্লাহকে ভয় করি না। সবাই বলেন ওর ভিতরে আল্লাহর ভয় আছে? জি জি। 7 নাম্বার, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু, যে লোকটা, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, ওই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এজন্য রাত্রি বেলায় মাঝে মধ্যে উঠবেন, 2 রাকাত নামাজ পড়ে কাঁদবেন, আল্লাহর ভয়ে কাঁদবেন, আর বলবেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও, আয় আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। কাল কিয়ামতের দিন যদি তুমি হিসাব চাও, তোমাকে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি আমার হিসাবকে আসান করে দিও। निर्जने तन्हाई में खुदा को डरने का नाम तकवा। আল্লাহর ভয়ে যে কাঁদবে, আল্লাহর ভয়ে যে নিজের চোখ দিয়ে পানি ফেলবে, এই লোকটি আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দেখেন আল্লাহর ভয়। নবীজি বলছেন এদিকে 3 প্রকার চোখ জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। এত জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরে জাহান্নাম যাবে না, জাহান্নামে পড়বে না এ কথা না, নবী বললেন 3 প্রকার চোখ জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। সেই 3 প্রকার কে? এদিকে দেখেন, এদিকে এক, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। কথা বুঝলেন? যে চোখ পর মহিলাকে দেখলে নত হয়, ওই চোখ জাহান্নামে পুড়বে না, জ্বলবে না, দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন বলেন, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বাড়ে? জি, কিছু লোকের চোখের ভোল্টেজ বেড়ে যাচ্ছে জি, হ্যাঁ জি। কিছু কিছু লোক আবার আমার মতন 4 চোখ হয়ে গেছে। 4 চোখ মানে বুঝতে পারছেন, চশমাওয়ালা হয়ে গেছে ভাই। ও এত বদমাশ, মেয়ে মানুষ দেখছে চশমার উপর টাটা করে দেখছে, কত বদমাশ। আল্লাহ নবী বলছেন, আলী লা তুতবিন নাজরাতান নাজরা, ভিঙ্গ মেয়ের দিকে তাকায়ও না। যেই চোখ মেয়ে দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামে পড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে তাকিয়ে থাকা যাবে? যাবে না। কিন্তু রাস্তায় দেখে নিয়েছেন, ওটা যায় যাচ্ছে, মানে একবার দেখা যায়। সবাই বলুন কবার দেখা যায়? একবার, 2 বার দেখা যাবে। এক জালসাতে বলছে মুলবি সাহেব একবার দেখা যায়, বলে হ্যাঁ। কই তাহলে আমি একবারই দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। কইছে যদি একবারই দেখা যায় তো জি ভইরা 10 মিনিটই দেখে নিব। কিন্তু না, রাস্তায় চললে মেয়ে মানুষ পাওয়া যাবে, যাবে না? রাস্তায় দেখে নিলেন, সঙ্গে সঙ্গে চোখ নিচু করবেন, দ্বিতীয়বার মেয়েদের দিকে তাকানো যাবে না। 2 নম্বর, যেই চোখ আল্লাহর
আল্লাহর রাস্তায় পাহারা দেয়, রাত জেগে জেগে মসজিদ পাহারা দেয়, আল্লাহর দ্বীনকে পাহারা দেয়। মুসলমান যেগুলো দেশ আছে ওই দেশের বর্ডারে যে বিএসএফ এরা দাঁড়িয়ে আছে, মিলিটারি ফোর্স গুলো দাঁড়িয়ে আছে, ওগুলো মুসলিম দেশকে রক্ষার জন্য, আল্লাহর ঘরকে রক্ষার জন্য, মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য। নবী বলেন যে চোর রাত জেগে জেগে মুসলিমকে, ঈমানওয়ালাকে ইসলাম পাহারা দেয়, এই চোখ আল্লাহর জাহান্নাম পড়বে না, আল্লাহর জাহান্নাম দেখবে না। নাম্বার 3 যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, তাতাজাফা যুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। নির্জনে আল্লাহর ভয়ে যে কাঁদবে, ওই যে চোখ, নিজের চোখ যে আল্লাহর ভয়ে কেঁদেছিল, চোখ দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়েছিল, এই চোখ জাহান্নাম দেখবে না, জাহান্নামে পড়বে না, জাহান্নামে জ্বলবে না। অতএব 7 নাম্বার শুনে নাও, আল্লাহর ভয় যার দিলে থাকবে, আল্লাহকে যে ভয় করে, আল্লাহর ভয়ে যারা দুনিয়া গড়ে, ওদের আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আমার যতই জটিল হোক না কেন, আমার যতই কঠিন হোক না কেন, এদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া, এই কিয়ামতকে বলেছেন আল্লাহ আনিন নাবাইল আযীম, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক, আল হাক তুমাল হাক। একটাই কিয়ামতকে আল্লাহ বারবার বলেছেন। হে বিহারের মুসলমান, কাটিহারের মুসলমান, ওরে মুসলিম ভাইয়েরা শুনে নাও, তোমরা সেই কিয়ামতকে স্মরণ করো, আখিরাতকে স্মরণ করো, মওতকে স্মরণ করো। তোমরা কাল কিয়ামতের দিনে আল্লাহর মেহমান হবে, জান্নাতের মেহমান হবে। ওতে মরণকে স্মরণ করে নাও। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলি না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতে চিন্তা করলি না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? ওঠে সে কিয়ামতকে স্মরণ করো, আখিরাতকে স্মরণ করে নাও। এটাই তোমাদের জন্য রয়েছে প্রকৃত সফলতা। মেয়েদেরকে একটা ওসিয়ত করব, যে আপনারা যেটি মানুষ আছেন, আপনারা আর উঠিয়েন না। গরম আপনাকে যা লাগছে আমাকেও লাগছে। অনেক দূরের রাস্তা গাড়িতে বসে বসে থাকতে থাকতে এখন লাগছে পিঠে। আমি আপনাদেরকে, মায়েদেরকে, কোন দিকে আছে মেয়েরা, কোন দিকে বসেছে জি? চতুর্দিকে ছড়িয়ে আছে। আচ্ছা জয়েন, মেয়েদের খালি একটা কথাই খালি বলবো, সেটা কি? একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন রাত্রিবেলা, কাঁদছেন। নবীজি হুজরাতে এলেন। শোনেন, খুব ভালো করে শুনুন। আয়েশা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছো কেন?
বেলায় কাঁদছিলেন। নবীজি এসে বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন? তোমাকে কে কি বলেছে তার নাম বলো। সাহাবীরা তার বদলা নেবে। আয়েশা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তুমি বলো। তো আয়েশাকে বারবার জিজ্ঞাসা করছে, এদিকে দেখেন। আর আল্লাহর নবী নিজের কাপড় দিয়ে নবীর স্ত্রী আয়েশার চোখের পানি মুছছেন। আপনার স্ত্রী যদি কাঁদে, আপনি যদি নিজের জামা দিয়ে চোখটা মুছিয়ে দেন, তাহলে আপনার স্ত্রী বলবে, বাহ আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে, বলবে কি বলবে না? আর আপনার স্ত্রী কাঁদছে, আপনি বলছেন কাঁদছে কেন, ঘোড়া মেরে দিলেন আর একটা। আচ্ছা বলবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে? তো আয়েশা কাঁদছে, নবীজি তার চোখের পানি মুছে বলছেন, আয়েশা কাঁদছো কেন? চোখের পানি মুছার বলছে, কে বলেছে কি বলো, তোমাকে বকেছে কে, তার নাম বলো। তখন আয়েশা বলছে, বাহ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আয়েশা বলেন, ইয়া নবী গো, দুনিয়াতে আমি কাঁদলাম, আপনি আমার স্বামী পাগলের মতন জিজ্ঞাসা করলেন, কেন কেন কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এইভাবে বসে বসে কাঁদি, কাল কিয়ামতের দিন কি আপনি বলবেন, আয়েশা তুমি কাঁদছো কেন? বলেন নবীজি কোন উপকার করবে? নবীজি বলেন, আয়েশা রে, কিয়ামতের দিন তুমি আয়েশা শুনে নাও, যখন পৃথিবী ভাঙবে, 3টা ভূমিকম্প হবে, ওই 3টা ভূমিকম্পর সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধনগুলো ছিটকে যাবে। কিয়ামতের দিন তুমি আয়েশা কেঁদে কেঁদে নবী নবী বলে যদি চিল্লিয়ে চিল্লিয়ে বেহুশ হয়ে যাও, আমি নবী তোমার কোনো উপকার করব না। কিয়ামতের দিন বাঁচতে গেলে নিজের ঈমান, নিজের আমলের উপরে বাঁচতে হবে, অন্যের আমল দিয়ে বাঁচা যাবে না। আরেকটা বলি, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম কি কেউ বলতে পারবেন? আজার। নাম শুনেছেন আপনারা? আজার কি করতেন? মূর্তি বানাতেন, বিক্রি করতেন। আমরা ওই 10 বছর আগে কাসাসুন নবীতে পড়ে এসেছি গল্পগুলো, যদি ওগুলো হাদিসে সব আছে। আজর মূর্তি বানাতো, বিক্রি করতো, ভালো করে বুঝেন। একদিন আজর মূর্তি বানিয়েছে, বিক্রি করবে। ইব্রাহিম যে বলছেন, আব্বা আপনি মূর্তি বানায়েন না, আল্লাহকে মানেন, আমাকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমি অনেক লম্বাকে ছোট করলাম কথাটাকে। আজার তখন বলেছিল, বেটা ইব্রাহিম, যা বলেছ আজকেই বলেছ, আর বলবে না, ঠিক খবরদার। তো বলবে না, যে বাপ মানা করছে বলতে, বলবে না, বললো না। অনেক কথা বলছে, মাঝখানে ছড়িয়ে দিয়েছে অনেক কথা। কিয়ামতের দিনে আপনারা পাগল দেখতে পাবেন, কাটিহার স্টেশনে বসে আছে, দেখেন চুলগুলো উস্কো উস্কো, জামাতে নোংরা ময়লা গন্ধ থাকে, থাকে না? কিয়ামতের দিনে এই আজারকে দেখতে পাওয়া যাবে পাগলের মতন, ধুলিমলিন ক্লান্ত উস্কো উস্কো পাগলের মতন চেহারা। এবার বেটা, কে বেটা? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম যে বলছে, আব্বা, বেটা বাপকে বলছে, আব্বা আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ জান্নাত দিবে। আপনি মানেননি, বিশ্বাসও করেননি। আজকে বুঝতে পারছেন কত জ্বালা। কথা বুঝতে পারলেন? বেটা বাপকে বলছে, আব্বু আপনি বুঝতে পারছেন কত জ্বালা। তখন আজার বলছে, কাকে? ইব্রাহিমকে বলছে, বেটাকে বলছে, বেটা আজকে তুমি যা বলবে আমি তাই মানব। এতটি লোক বলেন, এখন মেনে কোনো লাভ হবে? হাজি আমও গেল, ছালাও গেল। তুমি যা বলবে বেটা আমি তাই করব। আফসোস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখছি। ইব্রাহিম এবার বলছে, আল্লাহকে, আল্লাহ
আমি ইব্রাহিমকে তুমি ওয়াদা দিয়েছিলে আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবে। এবার ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ আমি চাইছি আমি জান্নাতে যাব, আমার বাপ আজার জাহান্নাম যাবে, ভালো লাগছে না। আল্লাহ তুমি আমার বাপকে জান্নাতে দাও। এতটি লোক বলেন ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করবে? করবে না। এবার আল্লাহ বলছেন, ইব্রাহিম, ওরে ইব্রাহিম খলিল, তুমি যা বলছো তোমার কথা সত্য, আমি যেটা বলছি আমার কথাও সত্য। শুনে নাও ইব্রাহিম, এরে ইব্রাহিম, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি যা বলছি আমার কথাও ঠিক। তবে শুনে নাও ইব্রাহিম, আমি আল্লাহ ওই মানুষটাকে জান্নাতে দিব না, ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক চাই যে হোক না কেন, ওই রকম লোককে আমি আল্লাহ ক্ষমা করব না, জান্নাতে দেব না, পাবে না, পাবে না। অতএব দুনিয়াওয়ালো মুসলমান সাবধান হয়ে যাও, দুনিয়াতে তোমার ঈমান, দুনিয়াতে তোমার আমাল ছাড়া পরকালে জান্নাত হবে না, আরশের নিচে স্থান মিলবে না, পাবে না, পাবে না। সারাংশ গুণা নেবেন। দেখেন দুনিয়াতে বলছে আনতাম, দুনিয়াতে বলছে খাসলাতা মিন উম্মতি মাল 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 মাল। মানুষের খাসলাত হলো টাকা পয়সা, মাল দৌলত, টাকা পয়সা। জি ভাই, কেউ বলবে আমার টাকা বেশি হয়ে গেছে? কেউ বলে জি পাগল কিচ্ছু বুঝে না জি, তাও ভিক্ষে চাইছে, মানে ওরও টাকা দরকার আছে। মাল দুনিয়াতে কারো কাছে বেশি হয় না, হয়েছে জি ভাই না। এবার আমি বলছি শোনেন, আমার দিকে দেখেন বাবা, আমার কথাটা শুনুন। দুনিয়াতে বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, পুকুর মার্কেট যা করেছেন এগুলো আপনার। সবাই বলেন আপনার। চোখটা বন্ধ হয়ে গেলে বাড়ি থেকে বাইরে শোয়াবে আপনার, ঘরেও শোয়াবে না, ঠিক না নাই বলেন? আল্লাহর কসম করে বলছে, একটা উপন্যাস, বিখ্যাত পয়সাওয়ালা ইন্টারন্যাশনাল কোর্টে উকিলাতি করে, ওকালতি করে। এক একটা কোর্টের কেসের হিয়ারিং হবে 5 লাখ টাকা পাবে, এত বড় লোক। ছেলে পেলে নাই, বাড়িতে দুটা নেপালি থাকে, গেটম্যান, দারোয়ান, কাজের লোক। স্বামী স্ত্রীতে রাত্রে ঘুমিয়ে আছে 4 তলাতে, এসি রুমে ঘুমিয়ে আছে, বিরাট পয়সাওয়ালা। হঠাৎ রাত 12টার সময় স্বামী স্ত্রীর বুকে মাথা দিয়ে ঘুমিয়েছিল। হারে আদরের স্বামী, পিয়ারা বিবি, হ্যাঁ, প্রেম মহব্বত, হঠাৎ করে রাতে হার্ট অ্যাটাক করে স্বামীটা মারা গেল। কোটি কোটি টাকা সব থেকে গেল। এই স্ত্রীর বুকে মাথা দিয়ে ঘুমিয়েছিল, যখন মারা গেছে স্ত্রী তাড়াতাড়ি বিছান থেকে উঠে গেছে। নেপালিকে ডাকছে, গেটম্যান দারোয়ানকে, এ নেপালি আয়। নেপালি দৌড়তে দৌড়তে 4 তলাতে যে দেখছে সাহেব ঘুমিয়ে মরে গেছে। তখন এই মালকিন বলছে ওই নেপালিকে, তোর সাহেব এখন মারা গেছে, তাড়াতাড়ি ধর, বাড়ি থেকে নিচতলাতে একদম আঙ্গিনাতে তুলসী গাছের তলায় ফেল। অমুসলিম হিন্দু, তুলসী গাছের তলায় নামা। নেপালি বলছে, ম্যাডাম আমি তো ওজন মাত্র 45 কেজি, সাহেব হয়েছে 65 কেজি, কি করে নামাবো? ম্যাডাম বলছে, তাড়াতাড়ি নামা, ভূত হয়ে যাবে ঘরে, একার ঘরে রাখা যাবে না। এত স্বাদের ঘর, এখন বলছে ঘরে রাখা যাবে না, ঠিক কিনা জোরে বলে? নেপালি বলছে যে ম্যাডাম কি করে নামাবো? তাহলে আপনি একটু ধরেন। বলছে না 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 না, ও তো মরে ভূত হয়ে গেছে, ওকে ধরা যাবে না, অথচ 1 ঘন্টা আগে বুকে নিয়ে শুয়েছিল। তাহলে বলেন মরে গেলে আর কেউ আপন থাকে? আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়।
বলছে না, মরে ভূত হয়ে গেছে, ধরবো না। নেপালি কি করবে, ও তো 65 কেজি ওজন। তখন কি করবে, যা ড্রয়িং রুমে যা, গ্যারেজ রুমে যা, পুরাতন দড়ি টুরি আছে নাকি কিছু দেখ। নেপালি 3 তলা 4 তলা থেকে তাড়াতাড়ি নেমে ওই ডাস্টবিন রুমে দেখছে দড়ি পড়ে আছে, দড়ি নিয়ে গেছে 4 তলাতে। ম্যাডাম বলছে, তার স্বামীর কথা বলছে, ম্যাডাম বলছে দারোয়ানকে, নেপালিকে, তোর সাহেবের পায়ে বান দড়িতে, আর ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে 4 তলা থেকে নামা। বলেন আর ভালোবাসা মরে গেলে থাকে না? ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে 4 তলা থেকে নেমে তুলসী গাছের তলায় নামিয়ে দিল। তাহলে বলেন এই লোকটা সাদের বাড়ি করেছে 5 তলা বাড়ি ওর, জোরে বলে না। মরে গেলে তোমাকে বাড়িতে থাকতে দিবে না, তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো। হাজি আপনাদের গ্রামে কবরস্থান আছে? মাশাআল্লাহ, আমাদের গ্রামে কবরস্থান ছিল না, এখন আছে। শুনেন, একটা লোক মারা গেছে, কবরস্থান নাই গায়ে, ভালো করে বুঝেন। তো এই লোকটাকে মাটি দিবে কোথা? তখন বাড়িতে বাড়িতে মাটি হতো। আপনাদেরকে আগে হয়েছে কিনা? এবার ছেলেদেরকে বলছে, তোমার বাপ মরেছে, কোন জায়গায় মাটি দিবে দেখাও, গোর খুঁড়তে হবে, কবর খুঁড়তে হবে। বড় ছেলে বলছে যে চাচা, আমার ঘরের পেছনে জায়গাটা পড়ে আছে, আমার ছেলে সকালবেলা পেশাব করে, ওই জায়গাটাতে আমার বাপকে দাফন করে দাও, ওই জায়গাটা কোনো কাজে লাগে না। তাহলে তোমার জায়গা কোন জায়গায়, যেখানে সবাই পেশাব করে, ওই জায়গাটা তোমার। বাকি বাড়ি 3 তলা করেছো, এখানে তুমি থাকতে পাবে? তাহলে আজকে ইটের বাড়ি, মার্বেল বাড়ি, টাইলসের বাড়ি, মরে গেলে তোমাকে কবরে থাকতে হবে, এই বাড়িতে তুমি থাকতে পাবে? বলুন পাবে না। ওই কবরে যদি তুমি বাঁচতে চাও, ওটা তোমার বাড়ি, ওটা তোমার আসল ঘর। দুনিয়াতে কিছু জমা করতে হবে, দান করতে হবে। এই বাড়ি আপনার নয়, আপনার গাড়ি নয়, আপনার ব্যবসা বাণিজ্য সব পড়ে থাকবে। যেটা দান করবেন ওটা আপনার কবরে যাবে, বাকি অন্য কিছু কবরে নিয়ে যেতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, কেউ উঠবেন না। বহুত কষ্ট করে গ্রামে এসেছি, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল। আপনাদেরকে শুধু এটুকু কথা বলছি, আমি এখানে দানের সিলসিলাটা দেখলাম, শুনলাম, কিন্তু আমি একটা লোকের কাছে একটা আবদার রাখবো, কিন্তু উঠে যাবেন না, আপনারা পালাবেন না। আমি একটু দোয়া দিব, একটু বসে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। বলুন, একজন মানুষ এই গ্রাম, এই এলাকা যারা ব্যবসা ট্যাবসা করেন, একজন মানুষ মসজিদের জন্য 10,000 টাকা দেবেন। এইটাই আপনার। বাড়ি গাড়ি করেছেন, ওগুলো আপনার নয়। এই 10,000 টাকার বদলা কাল কিয়ামতের দিন আল্লাহ দিবে। একজন মানুষ 10,000 টাকা দান করবেন, একজন। আমি তার সঙ্গে মুসাফা করে তার জন্য একটু প্রথম দোয়া করব। মসজিদের জন্য একটা লোক 10,000 টাকা, এখন পারলে এখন দেবেন, না পারলে পরে দিবেন। শুধু আমি একটু মুসাফা করে তার সঙ্গে একটু মুসাফা করে একটু দোয়া করব। একটা লোক 10,000 টাকা দেবেন। কাটিহারের মুসলমান 50,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত কাটিহারে দান হয়, আমার হাতে হয়েছে, আমি জানি। কিন্তু ছোট জালসাতে মাত্র 10,000 টাকা একজন মানুষ দেবেন, একজন। আল্লাহর কোন বান্দা, একটা মানুষ কেউ নাই ভাই। এখন পারবেন না, পরে দিবেন। শুধু আমি একটু দোয়া করব। আপনার মায়ের দুধ পান করেছেন, মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না, সে মায়ের জন্য দোয়া করব। বাপ কষ্ট করে মানুষ করে গেছেন, সেই বাপ কবরে থেকে আপনার দিকে তাকিয়ে আছে, ছেলের জন্য। ছেলে বাপের জন্য দান করবেন, একটা ছেলে নিজের মা বাপের জন্য দেবেন। এরকম একজন 10,000 টাকা চাইলাম। আজকে নাই, আপনি টাইম দিবেন যে ভাই আমি 1 মাসের মধ্যে দিব, 15 দিনের মধ্যে দিব। এরকম একটা লোক কেউ নাম তুলতে পারবেন না, একটা কেউ হাত তুলতে পারবেন না ভাই। আজকের এই ময়দানে 10,000 টাকা দেনেওয়ালা একটা হাত, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করবেন, আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দান করবেন। আল্লাহর নাম রাজ্জাক, তিনি রিজিক দাতা। একটা লোক যদি হাত তুলতে পারতেন, প্রথম দাতা, আমার হাতে প্রথম দান, আমি তার জন্যই প্রথম দোয়াটা করতাম। বড় আফসোস হলাম, হতাশ হয়ে গেলাম।
একজন মানুষও 10,000 টাকা এখন নগদে বাকিতে পরে দিবেন, আস্তে আস্তে দিবেন। শুধু একজন মানুষের নাম আমি দেখতে চাইছিলাম। এই গ্রাম, এই এলাকা যারা মাস্টার, ডাক্তার, বিভিন্ন ব্যবসা করেন, মাখনা, বিভিন্ন ব্যবসায়ী যারা জড়িত আছেন, একজন মানুষ যদি পারতেন আমি দোয়া করতাম। যদি না পারেন তাহলে কমসে কম 2 জন মিলে দেন 10,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা দিবেন। 5,000 টাকা। আল্লাহর বান্দা 5,000 টাকা মসজিদ বানাবার জন্য একজন বলেন, আল্লাহর কোন বান্দা একজন, আমি তার জন্য দোয়া করতাম। 5,000 টাকা মসজিদের জন্য। আল্লাহর ঘর, নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ইলা আখির। যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাত বানায়। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাত নির্মাণ করে। ভাই ও নওজওয়ানেরা, 5,000 টাকা দিল্লি বোম্বাই খাটো, 5,000 টাকা আল্লাহকে দিতে পারবে না গো? কিয়ামতের দিন আল্লাহ বদলা দিবে। এই এলাকার যুবক ভাই 5,000 টাকাও ভারী হবে, এটা তো মানতে পারি না। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় একজন নওজওয়ান, এদিকে এসো ভাই, এদিকে এসো। কি নাম তোমার? সাদ্দাম হোসেন। 100 টাকা দিলে আর 4900 টাকা পরে দিয়ে দেবে। 10,000 দেবেন। কোথায় বাড়ি আপনার? দানপুরে বাড়ি। মা, তোমার আব্বা মা আছে? মারা গেছে কি? আব্বা মারা গেছে, বাক্কারের ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, 100 দিলেন, 9,900 পরে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সাদ্দাম হোসেন, আমি একটু দোয়া বলছি, আপনারা আমিন বলেন। আল্লাহ ভাইয়ের বাপ মা আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহু আমিন। আল্লাহ মা বাপের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু রব্বুল আলামিন। মা বাপ, দাদু দাদি, নানা নানি, প্রতিবেশী, আল্লাহ যারা মারা গেছে সাদ্দামের, আল্লাহ এই দানের বদলে তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। اللهم اغفر له وارحمه اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا آمين آمين آمين। আলহামদুলিল্লাহ, সাদ্দাম নওজওয়ান, একটা 10,000 পেলাম। আচ্ছা ঠিক আছে, 10,000 হলো, 5,000 টাকা কমসে কম একজন বলেন, একজনই বলেন। 2 জন বেরিয়ে গেছিল মুখ দিয়ে, 2 জন না বললে একজন বলেন। আল্লাহ ভালো রাখবেন, ব্যবসায় উন্নতি দিবেন। আরে আল্লাহর নাম তো রাজ্জাক, তিনি তো রিজিক দাতা, তিনি ছাড়া কে দেবেন? আল্লাহর কাছে ভরসা রাখেন। 5,000 টাকা সাদ্দামের মতন একটা নওজওয়ান 5,000 টাকা দেবেন, মসজিদটা বানান। অনেক টাকা দরকার হবে, একটা 5,000 টাকার ব্যাপার। 4,000 এখানে নাই আজিজুল? আচ্ছা, মোহাম্মদ আজিজুল 4,000 টাকা। ও যদি এখানে থাকতো, ওকে বলতাম যে 5,000 টাকা করো ভাই, কারণ আল্লাহ নামাজ 4 ওয়াক্ত দেয়নি, 5 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যাই হোক, আজিজুল 4,000 দিয়েছেন, কিন্তু 5,000 টাকা। এদিকে আসেন ভাই, কি নাম? হাসিব। মাশাআল্লাহ, একদম বডি দেখছেন ভাই, হাড্ডা কাড্ডা চেহারা, মাশাআল্লাহ। তোমার নাম? রুহুল আমিন। মাশাআল্লাহ, আমার একটা দোস্তের নাম রুহুল আমিন। তো দুজন কি বন্ধু নাকি? আচ্ছা, এখন 50 টাকা দিল আর 5,000 টাকা পুনি দিবেন রুহুল আমিন আর হাসিবুর রহমান। হাসিবুল, আচ্ছা মাশাআল্লাহ, তোমরা কেউ ফোন পে দিলে না? আচ্ছা, একই দিয়ে দাও। মাশাআল্লাহ, তাহলে রুহুল আমিন হলো, হাসিবুল ভাই হলো 5-5 করে, উনি 5,050 টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন জুড়ে, নারাই তাকবীর। এই তো দুনিয়া কিসের লাগিয়া, এত কষ্ট গড়ায়া সংসার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2 জন মিলে দেখো 10,050 টাকা দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। হাসিবুল নামে দেখো 5,000 দিল, তার সঙ্গে রুহুল আমিন 5,050
50 দান নিল, 7 দাম ওই মতো 10,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াবান, মসজিদের কারণে এই দান কবুল করো তুমি পাওয়া মনে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। কি বলছেন? শাহজাহানের মা 500 টাকা। একটু থামেন। তাহলে 5,000 দুজন হয়েছে, রুহুল আমিন আর হাসিবুল। 10,000 একজন, 4,000 একজন। কিন্তু একটা কথা বলবো, আমার আপনারা রাগ করবেন তাও বলবো। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, ইন্নাল্লাহা বিত্রুন। এদিকে দেখেন, আল্লাহ বেজুর। আল্লাহ জোড়া না বেজোড়া ভাই? আল্লাহ নবী বলছেন ইহুব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করে। তাহলে আর একটা লোক 5,000 দেন, 3টা হয়ে যাবে, একটা বেজুর হবে। আমি 10,000-এর জোড়া চাইনি, চেয়েছি, ওটা বেজুর আছে। কিন্তু 5,000 দুজন দিলেন, আর একজন দিলে বেজুর হবে। একটা কেউ নওজোয়ান হাত তুলবেন যে 5,000 আমি দিলাম। 3জন বেজুর আল্লাহ পছন্দ করেন, নবীও পছন্দ করবেন ইনশাআল্লাহ। আর একটা কে দিবেন 3 নাম্বার 5,000? একটু হাত তুলেন ভাই, একটু জলদি করে বলেন। মরনামাই ডাকবে যেদিন মৃত্যুর রূপ ধরে বদরিয়া, এ পৃথিবী যাব সারিয়া। মরনামাই ডাকবে যেদিন মৃত্যুর রূপ ধরে গদরিয়া, এ পৃথিবী যাব সারিয়া। ভাইয়া আর একটা লোক কেউ নাই, আপনি পরে দেন, এখন লাগবে না, খালি নাম বলেন যে আমি দিব পরে। আল্লাহু আকবার। দেখি মুলি সাহেব এটা ধরে, 3টা হতে একজন বাকি আছে। আরে একটা লোক, আমি এখন 1 টাকা লাগবে না, পরেই দিবেন, খালি নাম পাবো। খায়রন 5 ব্যাগ সিমেন্ট, এটা মেয়েদের দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। খায়রন, আল্লাহ তোমার বান্দে কোথায় গো ছিল, তোমার রাহেতে দেখো সিমেন্ট মাটি দিল। 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ মসজিদের কারণে এই দান কবুল করো তুমি দয়া মনে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন আমিন আমিন। একলা মরণ, একলা জীবন, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ নয় গো, এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ নয়। একলা মরণ, একলা জীবন, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ নয় গো, এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ নয় গো, দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ নয়। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ নয়, এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ। ভাই ভাই আমি আর আপনাদের জোর করবো না, তবে 3 নাম্বার একজনের কাছে আবেদন থাকলো, যদি কোনো বন্ধু আমার আবদারটা মিটান, যে 3 নাম্বারটাও দিলাম মুলবি সাহেব, সব নওজওয়ানেরাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর একটা খালি আবেদন করলাম, বাবজি এবার আপনার লিস্টটা বলে। আর একটা লোকের কাছে কিন্তু আবেদন থাকছে, আমি ঘড়ি দেখছি, ঠিক টাইম আমি ছেড়ে দেব। আশরাফ 400 টাকা, সামির 500 টাকা, আলমগীর 700 টাকা, তারিকের মা দিয়েছেন 500 টাকা, জাকিরের মা দিয়েছে 200 টাকা, হযরত দিয়েছে 500 টাকা, জান মোহাম্মদের মা দিয়েছেন আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে স্বামীর জন্য, আর একটা পান দিয়েছে সোনার।
বাপ মায়ের জন্য আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আমিন আমিন আমিন। মাসউদ 500 টাকা, সাকিরের মা দিয়েছে 500 টাকা, জিয়াউল দিয়েছে 1000 টাকা, আচ্ছা আতাউর দিয়েছে 1000 টাকা, 300 বাকি 700 নগদ। মাইনুল দিয়েছে 100 টাকা। মা জননীরা, আপনারা যদি আশেপাশে থাকেন, আপনাদের যদি দান এখনো বাকি থাকে, বিহারের মেয়েরা কাঁসার থালা দেয়, বদনা দেয়, সোনা দেয়, চাঁদি দেয়। এটা দেখেছি কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, এই 3 ডিস্ট্রিক্টের এটা ঐতিহ্য। মেয়েরা বদনা দেয়, থালা দেয়, সোনা দেয়, চাঁদি দেয়, হাতের দেয়, কানের দেয়। আজকেও যদি কোনো মা, আমি আপনাদের কাছে এই 15টা মিনিট আমি সময় নিয়ে আমি তারপরে বিদায় হব। বহুত কষ্টের বিনিময়ে আপনার দাওয়াতে এসেছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা 2 ঘন্টা সময় দিলেন। শুধুমাত্র দানের সিলসিলাটার জন্য একটু সময় নিলাম। ভাইজান, আপনারা যেটি মানুষ আছেন 3000 টাকা, 5000 টাকাও দিলেন, 10,000 টাকা দিলেন, তো হ্যাঁ, আর আসামি গাজাল একটা বলে দিচ্ছি, তো বলবো ওটা তো 5000 টাকা কিন্তু 2 জন হয়েছে, একটা বাকি থেকে গেছে। ভাই একটা কোনো নওজওয়ান বন্ধু দাঁড়াবেন না যে মুলি সাহেব বলছেন যখন দিলাম 5000 টাকা, আল্লাহ কোন দিক দিয়ে দিবে বুঝতে পারবেন না। দেখেন আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ দিয়ে দিবে। একটা যদি হাত তুলতে পারেন, যদি না পারেন তাহলে আপনাদের জন্য সহজ হবে, আপনাদের জন্য আসান হবে। 1000টা টাকা করে দেন, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা। 5 জন ব্যক্তির কাছে চাইছি 1000 টাকা করে। আল্লাহর বান্দা আসুন, একটু মনটা বড় করেন, আমাকে দেন। কি নাম আপনার? মনিরুল হক, নজরুল হক। কত আছে? 1000 আছে। 5000 পারবেন না? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। নজরুল হক 4000 করে দিবেন, 1000 টাকা নগদে 5000 টাকা। আমার আবদার পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 3 জন হয়ে গেছে। জাযাকুমুল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই 1000 টাকা দিবেন, কেউ 1000 টাকা, 1000 টাকা দিবেন, এরকম কোন ভাই আল্লাহর কোন বান্দা 1000 টাকা দিবেন, 1000 টাকা, একটা কেউ নাই, 1000 টাকা দেন। শুরুয়াত করেন, শুরুয়াত ভালো কাজের শুরুয়াত করেন, আপনার দেখে আর কেউ আসবে। মাশাআল্লাহ। কি নাম? সাকির। 100 টাকা বাকি, 900 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, 1000 টাকা শুরুয়াত করলেন মোহাম্মদ সাকির, 1000 টাকা। 2 নম্বর কোন মা বোন, ভাইজান, বন্ধুবর্গ, আপনাদের ভিতরে যদি কেউ থাকে 1000 টাকা দেবেন না মসজিদের জন্য। বজিবে আসামি শুনেন, আসামি। বজিবে বান্দা হক, ওই তোরে বারে বারে সিদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তো এ বান্দা হক, হেদিনা বুঝিবি তো। আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তো। সবহে লাগিব অকলে চাই থাকিব রই, হেদিনা বুঝিবি তই এ বান্দা হক, হেদিনা বুঝিবি তই। মোহাম্মদ নাজির 100 নগদ, 900 বাকি। মাশাআল্লাহ, 2 জন হলো। আল্লাহ, সকালে 900 টাকা দেবে তো বলছে একদম বাড়ির পাঞ্জরে জালসা হয়েছে। আল্লাহ, এটা বেশি করে করেন, মনটা বড় করেন। 1000 টাকা এখন 100 টাকা দিলেন, 4900 পরে করে 5 করে দেন আপনি। তাহলে আমাদের ইসলামে খলিফা 4টা, খলিফা কটা? 4টা হয়ে যাবে, 5000 টাকা। একটু বড় করেন মনটা, একটু আপনি আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ দেওয়ার ক্ষমতা দিবে। ভালো কাজের নিয়ত করলেই নেকি পাওয়া যায়।
আল্লাহ দিবে, আল্লাহ দিবে ইনশাআল্লাহ, দিতে পারবেন। আপনার উপর তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তার খেতি বাড়িতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কামায়ে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কি বললেন নাম যেন ভাই? মোহাম্মদ নাজির হোসেন। তিনি 100 দিয়ে 900 বাকি বলেছিলেন। আমরা 1000 টাকা চাইনি, আমরা বললাম 5000 টাকা। তিনি আমাদের সঙ্গে সম্মত দিয়েছেন। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। একবার আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার সুখ দাও, শান্তি দাও, ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান তাহলে 1000 টাকা করে আর কোন আল্লাহর বান্দা পারবেন না গো? 4 জন হলো 5000 টাকা, আর একটা লোক যদি বলেন 1000 টাকা দিব, 1000 টাকা মসজিদের জন্য। কিন্তু মেয়েদের দান মা বোনেরা মনে হয় আগেই দান করেছে নাকি গো? তাই আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মসজিদের জন্য চেয়েছি, আল্লাহর ঘর মসজিদে দিবেন। যদি না পারেন 2 বস্তা সিমেন্ট দেন, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট লাগান। আল্লাহর বান্দা বলেন হাসিপুর বলেন যে 1000 টাকা পারবেন, এরকম আছেন অনেকেই পারবেন। আরে দিল্লি বোম্বাই কেরল খাটো 1000 টাকা মসজিদে দিতে পারবে না? আল্লাহ ঠিক আছে, আপনারা অনেকেই মহব্বত করলেন, আমার আবদার রাখলেন, অনেকেই দিলেন, অনেকেই দিলেন না। কিন্তু আমি শেষ আবদার করছি, শেষ আবদার, আর আবদার করব না। সেটা কি ভাই? যে আমি আজকে এসেছি আপনাদের মুসাফির হয়ে, আপনারা ভালোবাসেছেন, আমি এসেছি। এখন আমি একটা পরীক্ষা নিব আপনাদেরকে, কে কষ্ট নেবেন না। এখানে যেটি মানুষ আছেন সবার সঙ্গে একটু মুসাফা করবেন তো ইনশাআল্লাহ? একবার ইনশাআল্লাহ বলেন। আমি একবার নারায়ে তাকবীর দিব, উঠে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। আরেকবার নারায়ে তাকবীর দিব, এসে একটু মুসাফা করবেন, বলুন ইনশাআল্লাহ। তবে যদি 10 টাকা থাকে 10 টাকা দিয়ে মুসাফা করবেন। যদি 100 টাকা থাকে 100 টাকা দিয়ে মুসাফা করবেন। 5 টাকা থাকলে 5 টাকা দিয়ে মুসাফা করবেন। না থাকলে এমনি মুসাফা করবেন, কিন্তু মুসাফা সবাই করবেন, তবে 2-10 টাকা দেওয়ার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। আমি একবার নারায়ে দিচ্ছি, একবার উঠে দাঁড়ান ভাই, সবাই উঠে দাঁড়ান, সবাই একটু উঠবেন, পকেটে হাত ভরবেন, 10 টাকা 5 টাকা থাকলে দেবেন, 100 টাকা না থাকলে এমনি। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যাক, আমি বলেছিলাম মুসাফা করতে, অনেকে মুসাফা করলেন, অনেকে করলেন না। এবার আপনাদের জন্য একটু দোয়া করব, তবে আপনাদের কাছে মাপ চাইছি। এগুলো হলো গরমের দিনে হঠাৎ আনসিজনের জলসা। ঠান্ডার চাইতে গরমের দিনে জলসা করাটা কঠিন। কোনটা মানে বুঝবেন? গাজালটা শুনবেন, বুঝিয়ে নেবেন। গাজাল বুঝিয়ে নেবেন কি? হ্যাঁ বুঝি। আজরাইল আহিব তোকে লগে ধরিব, হেদিন বুঝিবি তো। এটা আসামি, এর মানে কি হলো? আজরাইল আসিবে, তোকে লগে ধরিবে, হেদিন বুঝিবি তুই। যাব এ লাগিব অকলে অকলে। কবরে যাবেন একাই যাবেন, কেউ সঙ্গে যাবে? অকলে অকলে, একা একা যেতে হবে। আজরাইল আহিব, আজরাইল আসিবে, তোকে লগে ধরিব। মাশাআল্লাহ, সিমেন্টের পয়সাটা দিয়ে দিয়েছে, 5 বার সিমেন্টের দাম ছিল নাকি? জি। তোকে লগে ধরিব, হেদিন বুঝিবি তো। যাব হে লাগিব অকলে অকলে, সাইতা কি বড়ই রয়। মাশাআল্লাহ, অনেকগুলো চাউল দান করেছেন, আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাই আমি দোয়া বলছি, সবাই একটু আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া। সুলতানের স্ত্রী 1 গামলা চাল 100 টাকা দিচ্ছে।